গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটা সাডেন লাইভে চলে আসলাম তোমাদেরকে জাস্ট কভার ব্যাঙ্গেলসগুলোকে দেখাবো বলে। যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু প্লিজ জয়েন করবে, আর প্লিজ একটু লাইভটা সবাইকে রিকোয়েস্ট করবো যে লাইভটা একটু শেয়ার করো, একটু লাইভটা শেয়ার করে নাও। আচ্ছা, যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু জয়েন করো। লাইভের কোনো নোটিফিকেশন দেওয়া ছিল না, বাট একটা সাডেনলি লাইভের চলে আসলাম জাস্ট ফর কভার ব্যাঙ্গেলস দেখানোর জন্য। ঠিক আছে, প্লিজ একটু সবাই যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো। অডিও ভিজুয়াল যদি ক্লিয়ার থাকে একটু কমেন্ট করে জানাও, আর সঙ্গে সঙ্গে একটু লাইভটা শেয়ারও করে দাও যাতে অনেকজন একসঙ্গে লাইভটা দেখতে পায়। বিকজ আজকে যেহেতু কোনো নোটিফিকেশন ছাড়াই লাইভে এসছি, অনেকেই জানে না, অনেকে কেন কেউই জানে না হয়তো যে লাইভটা করছি, সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটু লাইভটা সবাই শেয়ার করো। এক এক করে যারা দেখছো সবাই যদি শেয়ার করো তাহলে অনেকজন লাইভটা একসঙ্গে দেখতে পাবে। ঠিক আছে, একটু প্লিজ আজকের জন্য এই হেল্পটা আমাকে করো। এই আবদারটা আমি প্রতিদিনই করে থাকি, বাট আজকে একটু বেশি করে করছি যেহেতু আমার কোনো লাইভ অ্যালার্ট দেওয়া নেই। আজকে সকালবেলা থেকে সবটা ক্লোজ ছিল। যারা ফোন বা মেসেজ করেছো রিপ্লাই পাওনি একটু ওয়েট করবে, রিপ্লাইয়ের জন্য একটু সময় লাগবে যেহেতু আজকে একটা স্ট্রাইকের ব্যাপার ছিল যার জন্য সব ক্লোজ ছিল। মানে সেকেন্ড হাফে আমাদের সবটা খোলা হলো, তোমাদের সবাইকে রিপ্লাই করে দেওয়া হবে অবশ্যই। আর সঙ্গে সঙ্গে কভার ব্যাঙ্গেলসগুলো দেখিয়ে দেওয়ার জন্য লাইভে চলে আসলাম। প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা জয়েন করো, অ্যাজ ওয়েল অ্যাজ লাইভটা একটু প্লিজ সবাই শেয়ার করো তোমাদের টাইম লাইনে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের স্টোরিতে। শেয়ার কি হলো? হাই সুমিদি, হাই শবনাদি, আমি ভালো আছি ডিয়ার, তোমরা সবাই কেমন আছো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। গুড ইভিনিং সবাইকে। হ্যালো লতা মঞ্জুদি, তোমার চেনটা দেখাবে নিশ্চয়ই। টাই চেন কত গ্রাম থেকে স্টার্ট হয়? অ্যাপ্রক্সিমেটলি 12 গ্রাম, না সরি পেছন থেকে, মানে যদি তুমি টাই চেন লুক চাও কিন্তু পেছন থেকে টার্সেল দিয়ে পড়তে চাও সেগুলো একদম লাইট ওয়েটে শুরু হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি 6 গ্রামস মতো থেকে। ডিজাইনটার লুকটা টাই চেনের মতো দেবে, বাট তোমাকে পেছনে টার্সেল দিয়ে পড়তে হবে, সেটা অ্যাপ্রক্সিমেট 6 to 7 গ্রামস থেকে শুরু হয়ে যায়। আর যেটা প্রপার টাই চেন হয় পেছন থেকে পুরোটা চেন এসে সামনে লকেটটা অ্যাডজাস্টেবল, অ্যাপ্রক্সিমেটলি ওগুলো 12 গ্রাম থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে, অ্যাপ্রক্স 12 গ্রাম থেকে স্টার্টিং আছে, পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তবে একটা কথা বলবো, আজকে শুধুমাত্র কভার ব্যাঙ্গেল দেখাবো। কভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভে এসছি, শুধু কভার ব্যাঙ্গেল দেখাবো আজকে লাইভে। অন্য সমস্ত রিকোয়েস্ট আমি স্যাটারডে সানডে যেরকম লাইভে তোমাদেরকে দেখাই, তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট থাকে সেরকম আমি দেখিয়ে দেবো। বাট আজকের দিনটা একটু কভার ব্যাঙ্গেলটা অনেকের রিকোয়েস্ট ছিল, মানে বহুদিন ধরে রিকোয়েস্ট ছিল। আমার কাছে স্টকও আসতে একটু দেরি হয়ে গেছিলো, যার ফলে আমি দেখাতে পারছিলাম না। আজকে একটুখানি ফুল এন্টায়ার স্টকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, হ্যালো সমৃদ্ধিদি, থ্যাংক ইউ ফর জয়নিং। মান্তাসা দেখাম। টিনাদি, আজকে মান্তাসা দেখাবো না, একটু কভার ব্যাঙ্গেলটা আজকে স্পেশাল লাইভ রেখেছি, কভার ব্যাঙ্গেলটা আজকে দেখিয়ে দিই। কভার ব্যাঙ্গেলটা একটু, হ্যাঁ অবশ্যই আজকে সেটাই দেখাবো। হ্যালো সুমিতা দি, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমার গলাটার পিপি কত বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটা চেন পরে আছি, একটা ডোকিও চেন রয়েছে, চেনটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, 7.120 গ্রাম যাচ্ছে আমার চেনটার ওয়েট। বিউটিফুল ডিজাইন, ডেলি ওয়্যার করার জন্য একদম পারফেক্ট একটা অপশন। ঠিক আছে, এটা ডোকিও চেন রয়েছে, পুরোটাই বল দেওয়া রয়েছে, ব্যাক পোর্শন পর্যন্ত পুরোটাই বল পাবে। আর সামনের দিকটা দেখতেই পাচ্ছ লকেটটা পুরো বল সেটিং করা রয়েছে। গিনি দেওয়া কভার ব্যাঙ্গেল দেখাবে, গিনি দেওয়া কভার ব্যাঙ্গেল, গিনি দেওয়ার কভার ব্যাঙ্গেল যে কটা এসেছিল, বেকি নোয়া এসেছিল, কভার ব্যাঙ্গেলের মধ্যে গিনি দেওয়া আসেনি। যে কটা বেকি নোয়া এসেছিল আমার আবার বেরিয়ে গেছে, ওগুলো আবার রিস্টক হতে আরও 7-8 দিন মতো সময় লাগবে। যে কটা এসেছিল বেরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যদি তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নাও ডিজাইনটা দেখিয়ে দিতে পারবো, যখন রিস্টক হবে তখন তোমরা পারচেস করে নিতে পারো।
ডিজাইনটা তোমরা চাইলে এখন পছন্দ করে রাখতে পারো। আসাম থেকে পুরনো গোল্ড এক্সচেঞ্জ হবে, অবশ্যই হবে ডিয়ার। অল ওভার ইন্ডিয়া থেকে ওল্ড গোল্ড তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো। প্রসিজিয়ারটা জানার জন্য আমাদের একটু ফোন করে নাও। স্ক্রিনের উপর ট্যাপ করলে দুটো নাম্বার তোমাকে শো করবে, 7003043700 একটা নাম্বার, 8100644520 যাচ্ছে আর একটা নাম্বার। দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারই কলিং অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ ইজ অ্যাভেলেবল। তোমরা ফোন করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ তো করতেই পারো। প্রসেসটা তোমাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? তোমার কাছ থেকে পিক আপ আমার থ্রুতে হবে। আমার ডেলিভারি পার্টনার তোমার বাড়ির থেকে গিয়ে জিনিসটা পিক আপ করে আমার কাছে ডেলিভার করবে। জিনিসটা আমার কাছে পৌঁছানোর পর পুরো জিনিসটা ভেঙে টঞ্চ করে তোমাকে রিপোর্ট পাঠানো হবে। সেই রিপোর্ট অনুযায়ী তোমার জিনিসটা হিসেব হবে, ঠিক আছে? যদি নন হলমার্ক থাকে, যদি হলমার্ক HYD প্রোডাক্ট থাকে তাহলে ফুল রিটার্ন পাবে, কোনো রকম ডিডাকশন হবে না, ঠিক আছে? আচ্ছা, সকেট চুড়ি আর কভার ব্যাঙ্গেলসের মধ্যে কি ডিফারেন্স? সকেট চুড়ির জিনিসটা হচ্ছে মানে শাখার উপরে যে পাত বসানো হয় না, সকেট চুড়িটাও ঠিক সেম, সকেটের উপরে পাত বসানো থাকে আর ওটার উপর হলমার্ক স্ট্যাম্পিং করা থাকে। পাতটাকে সকেটের থেকে আলাদা করে খোলা যায়, ঠিক যেমন শাখা বা পলাতে শাখার থেকে সোনাটা আলাদা করে খোলা যায়, সকেট চুড়িতেও সেরকমই হয়। কিন্তু কভার ব্যাঙ্গেলসের ক্ষেত্রে কি হয়, কপারের সাথে গোল্ডটা অ্যাটাচ থাকে, ওটা শুধুমাত্র গালিয়ে তবেই বার করা যায়, এছাড়া মানে আলাদা করার কোনো আলাদা মানে প্রসেস নেই। अच्छा 20 ग्राम्स में चौड़ा बैंगल दिखाइए प्लीज, दोनों हाथ का। रोमा दी आज तो कवर बैंगल्स का लाइव है, थोड़ा सा पेशेंस रखिए, कवर बैंगल्स देख लीजिए। सैटरडे लाइव को मैं आपको मतलब जो बैंगल्स जो आप मतलब डिमांड कर रही है, देखना चाहती है, मैं वो दिखा दूँगी, ठीक है? वो 20 ग्राम्स में मतलब 10 ग्राम्स में ईच आपको मिल जाएगा, ज़रूर मिल जाएगा। साइज भी बताइएगा, ठीक है? तो फिर मैं आपको दिखा पाऊँगी। টিকলি দেখাবেন না দিদি, আজকে শুধু কভার ব্যাঙ্গেল। লাইভটা শুরু করি ঝটপট করে। অনেকের রিকোয়েস্টেড লাইভ, যে অনেক দিন দেখানো হয় না। প্রথমে আমি ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করে পোস্ট করব, তারপর ভাবলাম না, যে লাইভটাই করি, যদি অন্য কিছু প্রোডাক্ট দেখানোর সময় পেয়ে যাই তাহলে সেগুলোও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমার কানেরটার প্রাইস বলে দিচ্ছি। আমি কানে যে একটা টার্কিশ ঝুমকো পরে আছি, ঠিক আছে, কপারের সাথে মিক্সড হলে 22 ক্যারেট, স্ট্যাম্প থাকবে না কোনো। কভার ব্যাঙ্গেলসে কোনো স্ট্যাম্প থাকে না, কভার ব্যাঙ্গেলসে কোনো স্ট্যাম্পিংই থাকে না, ঠিক আছে? শুধুমাত্র সকেট ব্যাঙ্গেলসে স্ট্যাম্পিং থাকে আর সলিড ব্যাঙ্গেলসে স্ট্যাম্পিং থাকে। যে প্রোডাক্টের সঙ্গে অন্য মেটাল, যে গোল্ডের সাথে অন্য মেটাল যদি মিক্সড থাকে তাহলে সেক্ষেত্রে এটা মিক্সড নয়, এটা ওপর থেকে ফুল কাভারিং করা থাকে, কিন্তু যেহেতু আলাদা করা যায় না সেই জন্য এর ওপর স্ট্যাম্পিং হয় না। আগে স্ট্যাম্পিং হতো, বাট প্রেজেন্টলি এটা স্ট্যাম্পিং বন্ধ রয়েছে, বিকজ অনেকে এটা ভীষণভাবে মিসইউজ করছে অ্যাজ সলিড ব্যাঙ্গেলস, ঠিক আছে? অনেক জায়গায় গোল্ড লোনের ক্ষেত্রে গোল্ড দিয়ে তারা তো টাকা পয়সা নিয়ে যায়, সেক্ষেত্রে এগুলোতে খুব প্রবলেম হয়ে যায়, যার ফলে গভর্নমেন্ট থেকে এটা স্ট্রিক্টলি হলমার্ক স্ট্যাম্পিং করা ব্যান করা হয়েছে। আর এটার যে তোমার পিওরিটি রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যে অ্যামাউন্ট অফ গোল্ড, গ্রস ওয়েট অ্যাজ ওয়েল অ্যাজ নিট ওয়েট, দুটোই তোমার বিলে মেনশন করা থাকবে উইথ পিওরিটি। তুমি সেই অনুযায়ী এটা রিটার্ন ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দেবো, যারা কভার ব্যাঙ্গেলস পারচেস করবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটিস, যে তোমাকে কিন্তু বিলটা অবশ্যই আমাদের কাছে প্রেজেন্ট করতে হবে, এছাড়া কিন্তু মানে এক্সচেঞ্জের সময় কিন্তু একটু ডিফিকাল্ট, খুব টাইম লেগে যাবে। সুতরাং বলবো, যখনই যেটা কভার ব্যাঙ্গেলস পারচেস করছো, পারলে একটা আলাদা বিল করে নাও, সব জিনিসের সাথে কভার ব্যাঙ্গেলসের বিল না করে কভার ব্যাঙ্গেলের বিলটা আলাদা রাখো। সেই বিলটা যখন তুমি এক্সচেঞ্জ করছো তখন তুমি অবশ্যই আমাদের কাছে শো করো, ঠিক আছে? এই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখলাম, প্লিজ অন্তত কভার ব্যাঙ্গেলটা চেঞ্জ করার সময় বিলটা প্রোভাইড করবে, ঠিক আছে? আচ্ছা, হাতের মিডিয়াম চওড়া চূড় দেখাবে কভার ব্যাঙ্গেল? দিদি আজকে চূড় দেখাচ্ছি না, আজকে শুধু কভার ব্যাঙ্গেলই দেখাবো, ঠিক আছে? অনেকদিন পর দেখা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়নিং ডিয়ার। আমি জেনারেলি স্যাটারডে সানডে লাইভ করি, আজকে লাইভ করার কোনো প্ল্যান ছিল না, বাট টাইম পেলাম বলে লাইভে চলে আসলাম। অনেক দিন দেখানো হচ্ছিল না কভার ব্যাঙ্গেলগুলো, অনেকের রিকোয়েস্টে লাইভটা চলে আসলাম, ঠিক আছে? কভার ব্যাঙ্গেলস ব্যাঙ্গেল কি সোনা অবশ্যই 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 ভাঙলে অবশ্যই সোনা পাওয়া যাবে। আচ্ছা চলো ঝটপট করে এবারে লাইভটা স্টার্ট করে দিই। ফার্স্টে আমি যেগুলো পরে আছি আর একবার একটু রিপিট করে দিই।
ঠিক আছে। হ্যাঁ শুরু করছি। আমি যে চেনটা পরে আছি এটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, 59,500 অ্যাপ্রক্স আছে চেনটার প্রাইস। আমি যে ইয়াররিংটা পরে আছি এটা টার্কিশ ডিজাইনের ঝুমকো পরে আছি, ঠিক আছে। ক্লিয়ার ইমেজ চাইলে হোয়াটসঅ্যাপ করবে, প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। এই যাচ্ছে আমার টার্কিশ ঝুমকো ডিজাইনটা, পুরো চেন দিয়ে কানেক্ট করা একটা ইউনিক স্টাইলের ঝুমকো। ওয়েট যাচ্ছে এটার 7.830 গ্রাম, 7 গ্রাম 830 মিলি পেয়ার ওয়েট বললাম, ঠিক আছে। 7.830 গ্রামস, প্রাইস 65,500 অ্যাপ্রক্স, 65,500 অ্যাপ্রক্স আছে ঝুমকোটার প্রাইস। ওকে, নেক্সট আমি এই হাতে একটা রিসলেট পরে আছি, দেখো। আচ্ছা, এই হাতে একটা রিসলেট পরে আছি, ওপর দিকটা দেখো, এই রিসলেটটা একদম ইউনিক স্টাইলের, ওপর দিকটা ব্যাঙ্গেল, নিচের সাইডটা চান্স রিসলেট, ঠিক আছে। নিচের পোর্শনটা দেখো এরকম চান্স রিসলেট। তোমরা চাইলে এগুলোকে না রাইট হ্যান্ডে পরতে পারো, দেখতে ভালো লাগে, আর লেফট হ্যান্ডে ঘড়ি পরলে খুব স্মার্ট লাগে, মানে সমস্ত কি বলে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে, ভীষণ স্মার্ট। ইনফ্যাক্ট ডেলি ওয়্যার করতে পারবে, এটা ডেলি ওয়্যারের জন্য ভালো অপশন, ঠিক আছে। নিচ থেকে এরকম চান্স, এটা চেন দিয়ে কানেক্ট করা, আর এ পাশ থেকে না লক সিস্টেমটাও দেখিয়ে দিই, এটা এস সিস্টেমের লক রয়েছে, ঠিক আছে। এস সিস্টেমের লক রয়েছে, ওপর দিকটা পুরোটা যাচ্ছে ব্যাঙ্গেলসের মতো। ওকে, এগুলো আরও পিসেস অ্যাভেলেবেল রয়েছে, যদি কারোর পারচেস করার থাকে হোয়াটসঅ্যাপ করো। এটার ওয়েটটা যাচ্ছে 5.200 গ্রাম, 5 গ্রাম 200 মিলি যাচ্ছে এটার ওয়েট, 5.200 গ্রাম, প্রাইস যাচ্ছে এটার 43,500 অ্যাপ্রক্স, 43,500 অ্যাপ্রক্স। আচ্ছা, প্রথমেই না আমি যে কভার ব্যাঙ্গেলগুলো পরছি সেটাই দেখিয়ে দিই। আচ্ছা, আমি এই কভার ব্যাঙ্গেলটা সবসময় পরে থাকি, এটা আমি পরার পর থেকে মনে হয় তোমাদের সবার খুব পছন্দ হয়েছে, মানে ঝড়ের গতিতে এই পিসটা মেনলি বিক্রি হয়েছে। তো এটা দিয়েই তাহলে শুরু করি, যারা রিকোয়েস্ট করেছিলে বাট পাওনি তারা কিন্তু পারচেস করে নিতে পারো, ঠিক আছে। এটা সিঙ্গেল পিস আমি পরেছি, এটা তোমরা চাইলে পেয়ারে নিতে পারো, চাইলে 4 পিসে নিতে পারো, ওকেশন পারপাস 4 পিসটা পরলেও দেখতে খুব ভালো লাগে। ওকে, আচ্ছা, পেয়ারেও অ্যাভেলেবেল, সিঙ্গেল পিসও অ্যাভেলেবেল, 4 গাছা চুড়ি করেও করতে পারো, ঠিক আছে। আমি একটুখানি ওয়েট অ্যান্ড প্রাইসগুলো বলে দিচ্ছি, সব কটা সাইজে পেয়ে যাবে এগুলো। আচ্ছা, হিসাব করো। আচ্ছা, এই যাচ্ছে 4 গাছা চুড়ি, ঠিক আছে। 4 পিসেস সেট নিতে পারো, পেয়ার করেও নিতে পারো, 2 হাতে। হ্যাঁ, 1 পিসের ওয়েট যাচ্ছে 1.140 গ্রাম, 1 গ্রাম 140 মিলি যাচ্ছে এটার ওয়েট, বেকি চুড়ি, ঠিক আছে। 1 গ্রাম 140 মিলি যাচ্ছে ওয়েট, বেকি চুড়ি যাচ্ছে। ডিজাইনটা প্রাইস ইজ অনলি 9,900 অ্যাপ্রক্স। এটা আমি 23 সাইজের ওয়েট বললাম, 1 গ্রাম 140 মিলি, 9,900 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস। সাইজ আছে 2-3, ঠিক আছে। তোমার চেনটা কত গ্রাম? 7 গ্রাম 120 মিলি, 7 গ্রাম 120 মিলি যাচ্ছে আমার চেনটার ওয়েট। প্রাইস ইজ 59,500 অ্যাপ্রক্স। 7 to 8,000 এর মধ্যে ডেলি ইউজের ইয়ারিং দেখাবে। দিদি আজকে শুধু কাভার ব্যাঙ্গেল লাইভে এসেছি গো, একটু আজকের দিনটা কাভার ব্যাঙ্গেলটা দেখিয়ে দিই, নেক্সট লাইভে অবশ্যই তোমাকে দেখাবো। আমি একটা নিয়েছি কাভার ব্যাঙ্গেলস তোমার থেকে। আচ্ছা, তাহলে তো তুমি অবশ্যই জানো, অবশ্যই একটা রিভিউ কিন্তু আমার এখানে লাইভে লিখে দিও, দ্যাট উড বি ভেরি হেল্পফুল। যারা কাভার ব্যাঙ্গেলস কখনো ইউজ করেনি তাদের জন্য খুব সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, পাত পলা প্রিয়াঙ্কা দি আজকে শুধু কাভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভ, ঠিক আছে। আচ্ছা, লাইভটার উপরে না লিখে আসলে ভালো হতো, যাই হোক সেটা তো ভুল হয়ে গেছে। চুড়িগুলো কি হলমার্ক? না, এগুলো হলমার্ক নয়, 22 ক্যারেট গোল্ড দিয়ে রেডি করা, 22 ক্যারেট হলমার্ক সোনা দিয়েই রেডি করা, কিন্তু এর ওপর কোনো স্ট্যাম্পিং পাবে না, বিকজ এর ভেতরে কিন্তু কপার ইউজ করা রয়েছে। জিনিসটার কনসেপ্টটা একবার একটু বুঝিয়ে দিই। এটা একটা কপার দিয়ে রেডি করা চুড়ি, যার উপর দিয়ে পুরোটা সোনা দিয়ে কভারিং করা রয়েছে। এটার যে ওয়েটটা আমি তোমাদের বললাম, এটা সোনার ওয়েট 1.140 গ্রাম যাচ্ছে, গোল্ডের ওয়েট, গোল্ড প্লাস কপারের ওয়েট যাচ্ছে 7.150 গ্রাম ইচ। এক একটা চুড়ির গ্রস ওয়েট যাচ্ছে 7.150 গ্রাম, আর নিট ওয়েট মানে শুধু সোনার ওয়েট যাচ্ছে 1.140 গ্রাম।
যেহেতু ভেতরে অন্য একটা মেটাল দেওয়া রয়েছে তাই জন্য এর উপর কোনো স্ট্যাম্পিং করা হয় না। ওকে, এটা হলমার্ক মানে সরকার থেকে হলমার্ক স্ট্যাম্পিংটা বন্ধ রয়েছে। পিওরিটি 22 ক্যারেট হওয়া সত্ত্বেও এর গায়ে স্ট্যাম্পিং হয় না, বিকজ ভেতরটা পুরোটা সোনা নয়। পুরোটা যদি সলিড সোনা হতো তাহলে কিন্তু হলমার্ক স্ট্যাম্পিং পেয়ে যেতে। এর নিট ওয়েট গ্রস ওয়েট তোমার বিলে লেখা থাকবে, সেই অনুযায়ী তোমার রিটার্নের সময় তুমি রিটার্ন ভ্যালু পেয়ে যাবে। যখন তুমি এটাকে ভেঙে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে চাও সেটা তুমি করতে পারো, অবশ্যই এর রিটার্ন ভ্যালু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কোনো রকম মানে প্রবলেম হবে না যদি তোমরা এটা পারচেস করো উইদাউট স্ট্যাম্পিং। আমাদের যে বিলটা থাকবে বিলে সব কিছু লেখা থাকবে, ঠিক আছে? তুমি কি মেকিং চার্জ নিয়ে দাম বলছো? অবশ্যই সমস্ত জিনিসের মেকিং চার্জ জিএসটি নিয়ে একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস তোমাদেরকে বলা হয় প্রত্যেকটা লাইভে। তোমার এই রিংটা চলে গেল। আমি একটা কভার ব্যাঙ্গেল নিয়েছি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ বৈশাখী দি, থ্যাংক ইউ সো মাচ। তোমার ইয়াররিংটা কত? আমার ইয়াররিংটার ওয়েট যাচ্ছে 7.830 গ্রাম, 7 গ্রাম 830 মিলি যাচ্ছে ওয়েট, 65,000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। খুব ভালো, আমি রেগুলার করছি, থ্যাংক ইউ সো মাচ দিদি। কভার ব্যাঙ্গেলসটা এতটাই ভালো, মানে এটার আমি নিজেও খুব বড় ফ্যান, সো আমি এটা পরে থাকি। এর আগে আমি একটা কারা পরে থাকতাম, যারা রেগুলার আমার লাইভ দেখে আসছো তারা হয়তো জানো। আমি কভার ব্যাঙ্গেলটাও সবসময় পরে, মানে কারাটাও সবসময় পরে থাকতাম, এটাও সবসময় পরে থাকি, দুটোই আমার রেগুলার ইউজের। একটু চেঞ্জ করে করে পরি কখনো কখনো, বাট দুটোই সবসময় পরে থাকি আমার যেহেতু। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, যারা শাখা পলার পাশে কভার ব্যাঙ্গেল পরছো তাদেরকে বলবো যে শাখার পাশে পরো না, পলার পাশে স্টিল ওকে, শুধু সিঙ্গেল পিস যদি পরো কোনো সমস্যা হবে না, এইটুকু বলতে পারি। শুধু সিঙ্গেল পিস যখন পরবে কোনো প্রবলেম হবে না, এটা অনেক দিন লাস্টিং করবে। কিন্তু শাখার পাশে যদি পরো সেক্ষেত্রে অনেক সময় শাখার সাথে ঘষা লেগে না জিনিসটা শাখার পাশে থাকার ফলে এটা ফেটে যায়, ঠিক আছে? ওপরে একদম পাতলা একটা লেয়ার দিয়ে, সোনার লেয়ার দিয়ে কভারিং করা, তো অনেক সময় এটা ফেটে যায়, ভেতর থেকে কপারটা বেরিয়ে আসে। সেই জন্য শাখার পাশে পড়তে বারণ করব। যদি শাখার পাশে পড়তেই হয় তাহলে পলা দিয়ে তারপরে পড়বে, ঠিক আছে? আর সিঙ্গেল যারা পড়ছো তাদেরকে তো আলাদা করে কিচ্ছু বলার নেই, অবশ্যই পড়তে পারো। ভীষণ লং লাস্টিং জিনিস এবং মানে অল্প দামের মধ্যে রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট অপশন। যারা ওয়ার্কিং লেডিজ রয়েছে তাদের জন্য তো পারফেক্ট, মানে এর চেয়ে ভালো আর কিছু হয় না, এইটুকু বলতে পারবো। অবশ্যই একটা কথা বলবো, কভার ব্যাঙ্গেল তুলে রেখে দিও না, তুলে রেখে দিলে কিন্তু প্রবলেম হতে পারে। মাঝে মাঝে অনেক সময় কালো স্পট দেখা যায়, ওটা বার করে আবার পরিষ্কার করে ইউজ করো, কমপ্লিটলি ইট উইল বি কমপ্লিটলি ফাইন। ইউজে রাখলে কিচ্ছু হবে না, তুলে রাখলে অনেক সময় একটা দুটো স্পট দেখা দিতে পারে। একটু জাস্ট ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে আবার পড়তে আরম্ভ করো, কিচ্ছু হবে না, ঠিক আছে? আর যদি কিছু হয় তাহলে তো আমরা অবশ্যই আছি, অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন ওয়াক ইন সার্ভিস আমাদের সবসময় অ্যাভেলেবল। অনলাইনেও যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাদের কন্ট্যাক্ট করতে পারো, আমরা সার্ভিস কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, অনেক কমেন্ট চলে যাচ্ছে, কিছু পড়তে পারছি না, একটু সঙ্গে থাকবে, হ্যাঁ। তোমার স্পাইরাল রিংটা কত গ্রামের মধ্যে আসবে? মনে হয় 4 গ্রাম। তোমার চেনটা খুলে দেখো দিদি, একটু হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাকে মানে আফটার লাইভ যখন সমস্ত জিনিসগুলো দেখাবো তখন তোমাকে চেনটা খুলে ফটোটা পাঠিয়ে দেবো। এখন তো চেনটা খুলে নিয়ে দেখানোটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমার স্পাইরাল রিংটা অ্যাপ্রক্সিমেটলি 3.5 গ্রামে রেডি হবে। কভার চওড়া চুড়ি হবে গো, দেখো একটু সঙ্গে। লাইভের দিন এগুলো কেন নিয়ে আসবি আমার জন্য? আমি বিয়ে ভেঙে খেয়েছি, সেটা ঠিক খাবে না, খেতে পারছি না, কথা বলতে বলতে খাওয়া যাবে। শাখা পলা একসাথে বাঁধানো আছে? হ্যাঁ দিদি আছে, একটু হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ। চলো, লাইভটা অনেকক্ষণ হয়ে গেল, শুরুই করতে পারিনি।
স্টার্ট করি। ফার্স্ট ব্যাঙ্গেল দেখিয়েছিলাম 9900 অ্যাপ্রক্স মতো ছিল না প্রাইস? আন্টি কত ছিল প্রাইস? 1 গ্রাম 140 মিলি। সিঙ্গেল পিস ব্যাঙ্গেল দেখাচ্ছি, 1 গ্রাম 140 মিলি যাচ্ছে ওয়েট। প্রাইস আছে 9900 অ্যাপ্রক্স, 9900 অ্যাপ্রক্স। পেয়ার সিঙ্গেল নিতে পারো, পেয়ারে নিয়ে নিতে পারো, ঠিক আছে, অথবা 4টে পিসের সেট করে পরার জন্য নিয়ে নিতে পারো, ঠিক আছে। 23-24 এটা আমি যেটা দেখালাম এটা 23 সাইজে রয়েছে, ঠিক আছে। পার্টিকুলারলি এই ডিজাইনটা মোটামুটি সব সাইজই অ্যাভেলেবেল রয়েছে, একটু হোয়াটসঅ্যাপ করে নাও, আশা করি পেয়ে যাবে। আচ্ছা একটু দেখাও না গো শাখা পলা দিদি, শাখা পলা একটু হোয়াটসঅ্যাপ করো। আজকে শুধু কভার ব্যাঙ্গেলের জন্য লাইভ এসছি, আর যদি কভার ব্যাঙ্গেল না শেষ করে লাইভ বন্ধ করি পরের দিন হয়তো কেউ আসবে না লাইভে, এতটাই সবাই রেগে রয়েছে আমি কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি না বলে, ঠিক আছে। একটু আজকের দিনটা কভার ব্যাঙ্গেল দেখাতে দাও। আচ্ছা নেক্সট চুড়ি দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে আন্টি হিসাব করো 2.520 গ্রাম। পুরো ডিটেলসে তোমাদের সবটাই বুঝিয়ে দিলাম, এবার আলাদা করে সবকটার আলাদা আলাদা কিছু বলছি না, শুধু ওয়েটগুলো বলে যাচ্ছি, প্রাইসগুলো অ্যাপ্রক্স বলে যাচ্ছি। সব প্রাইসেস মেকিং চার্জ জিএসটি আর কপার চার্জ দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। চলো এই যাচ্ছে ডিজাইনটা, চোখ চোখ ডিজাইনের চুড়িটা রয়েছে 2.520 গ্রাম, 2.520 গ্রাম। প্রাইস যাচ্ছে 21,600 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 21,600 অ্যাপ্রক্স, 21,600 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। চলো নেক্সট ডিজাইন। আচ্ছা এটার সাইজ রয়েছে 26। একটা কথা বলে দিই, এই ডিজাইনের মাল্টিপল সাইজ অ্যাভেলেবেল রয়েছে, তোমার কি সাইজটা দরকার সেটা একটুখানি হোয়াটসঅ্যাপে মেনশন করলে আমাদের এখান থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে পার্টিকুলার সেই সাইজটার কি ওয়েট রয়েছে, ঠিক আছে। ওয়েটের ওপরেই দাম, পিসের ওপর তো দাম নয়, ওয়েটের ওপরেই দাম, যেহেতু একবারে তুমি হোয়াটসঅ্যাপ করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। 2.770 গ্রাম, অনেকক্ষণ কথা বলে যাচ্ছি, এবার একটু ঝটপট করে দেখাই। 2.770 গ্রাম, এটা 20 নম্বর মাপ থেকে অ্যাভেলেবেল, ঠিক আছে, মানে আমার হাতের থেকেও সরু হাতের সাইজের থেকে অ্যাভেলেবেল, 20 মাপ থেকে শুরু হচ্ছে, জেনারেলি এটা বেবি সাইজ বলা যায়, ঠিক আছে। ওয়েট যাচ্ছে 2.770 গ্রাম, আপ টু 28-29 সাইজ পর্যন্ত পাবে, ঠিক আছে। দেখো এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস 23,700 অ্যাপ্রক্স, 23,700 অ্যাপ্রক্স। সে আনছি বলছি এটার একটা বড় সাইজ বার করে দেখতো ওয়েটটা কত, এটার ওয়েটটা মনে হচ্ছে কম, ওগুলোর 3 গ্রামের ওপরে ওজন, এটা একদম ছোট সাইজটা দেখিয়ে ফেলেছি। কভার ব্যাঙ্গেলগুলো কি ইনস্টলমেন্টে নেওয়া যাবে? 3 গ্রামের ওপরে যদি জিনিস পারচেস করো তাহলে ইনস্টলমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল, 3 গ্রামের নিচে ইনস্টলমেন্ট হয় না, ঠিক আছে। একদম আজকে সকাল থেকে দোকানটা বন্ধ ছিল, তো বাড়িতেই বসেছিলাম, ভালোও লাগছিল না, দোকানে এসেই তারপরে চা খেলাম, ঠিকই বলেছে। পাপিয়াদি বলছি ইভিনিং রিফ্রেশিং উইথ চাই অ্যান্ড বেকারি বিস্কুট। আচ্ছা দেখো 3.140 গ্রাম, এটা 27 নম্বর সাইজ, আমি জাস্ট আগের ডিজাইনটা দেখেছি সেম ডিজাইন রয়েছে, এটা 20 মাপ, হ্যাঁ বড় ছোট্ট মাপ, তাই জন্য এর ওয়েটটা অনেকটা কম, তাই জন্য একটা বড় সাইজ দেখিয়ে দিলাম যাতে ওয়েটটা আন্দাজ করতে পারো। 3.140 গ্রাম যাচ্ছে এটার ওয়েট, 3.140 গ্রাম। যারা লাইভটা দেখছো প্লিজ একটু রিয়াকশনস দাও লাইভে, আর লাইভটা একটু প্লিজ সবাইকে বলবো শেয়ার করো, ঠিক আছে। দেখো এটার প্রাইস আছে 26,800 অ্যাপ্রক্স, 26,800 অ্যাপ্রক্স আছে প্রাইস। 4টে পিক ওই কভার ব্যাঙ্গেলসের দাম, সিঙ্গেল দাম বলো, না না সিঙ্গেলের দাম 9,900 টাকা করে প্রাইস এক একটা পিসের, ঠিক আছে। 4টে পিসের দাম ইন্টু 4, ওকে। আচ্ছা চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি। বলছি কি ছোটো ব্যাঙ্গেলসগুলো না একটা চেষ্টা করবি একটা প্যাকেটের মধ্যে রাখতে, মানে এটা ছোট তো এর সঙ্গে আর একটা ছোটোই রাখতে। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 2.510 গ্রাম, 2.510 গ্রাম। একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা চোখ ডিজাইনে দেখিয়েছি, দেখো এটা চোখ ডিজাইন, কিন্তু এটা কিন্তু একটু আলাদা, চোখের মধ্যে চোখ ডিজাইনই, তবে একটু বেঁকা ডিজাইন, ঠিক আছে, বেকি ডিজাইনের ওপরে রয়েছে। 2.510 গ্রাম, 27 সাইজে আমি দেখাচ্ছি, মোটামুটি সাইজ তোমরা সব সাইজে পেয়ে যাবে। 21,500 অ্যাপ্রক্স আছে প্রাইস, 21,500 অ্যাপ্রক্স আছে প্রাইস, ঠিক আছে। একটা কথা বলবো কভার ব্যাঙ্গেলসের জন্য যারা হোয়াটসঅ্যাপ করছো, যাদের রিকোয়ারমেন্ট রয়েছে ঝটপট হোয়াটসঅ্যাপ করো, নয়তো সাইজ যদি স্টক আউট হয়ে যায় আবার রিস্টক হতে একটু সময় লেগে যায়, হ্যাঁ।
কভার ব্যাঙ্গেলগুলো একটু রিস্টক হতে মাঝে মাঝে সময় লেগে যায়, সুতরাং যাদের রিকোয়ারমেন্ট আছে একটু ঝটপট করে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি। এটার ওয়েট যাচ্ছে 3.130 গ্রাম, 3.130 গ্রাম। এটা আমি যেটা দেখাচ্ছি 25 সাইজের রয়েছে, ঠিক আছে। সাইজ চেঞ্জ হলে কিন্তু ওয়েটটা একটু সামান্য চেঞ্জ হবে, হ্যাঁ, নট নেসেসারি। এটা আমি 25 সাইজে দেখাচ্ছি, এর পেয়ারে যেটা দেখাবো সেটাও 25 সাইজে হলেও ওয়েট সেম থাকে না। হাত মানে যেহেতু সোনার জিনিস তো একটু একটু ডিফারেন্স হয়ে যায়, হালকা অল্প অল্প ডিফারেন্স হয়, 1-2 গ্রামের ডিফারেন্স হবে না, ঠিক আছে। 200-300 মিলি, 200-300 মিলি হয় না, ম্যাক্সিমাম 200 মিলি ডিফারেন্স হতে পারে, ঠিক আছে। এই যাচ্ছে ডিজাইনটা, এটা স্ট্রেট ডাবল লাইনের একটা ডিজাইন। ওয়েট যাচ্ছে 3.130 গ্রাম, 3.130 গ্রাম। প্রাইস ইস 26,700 অ্যাপ্রক্স, 26,700 অ্যাপ্রক্স। আচ্ছা, আমি যে কানেরটা পরে আছি এটা একটা টার্কিশের কানের রয়েছে, আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমি চেন বা নেকলেস পরে থাকি ওটা খুলে দেখানো একটু প্রবলেম হয়, কিন্তু কানেরটা ঝটপট করে খোলা যায়, সেই জন্য আমি প্রত্যেক লাইভে কানেরটা খুলে দেখিয়ে দিই। শাখা বাঁধানো মনীষাদি আজকে দেখাবো না গো, আজকে কভার ব্যাঙ্গেলটা শেষ করতে করতেই আমার প্রায় 8:30 তো বাজবেই, মিনিমাম 9:15টাও বাজতে পারে, আমার 9টায় সব ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। দেখো এই যাচ্ছে টার্কিশের ঝুমকোটা, ওকে। একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো, ক্লিয়ারলি দেখতে পারো। দেখো এই যাচ্ছে টার্কিশের ঝুমকোটা, অসাধারণ একটা ইউনিক পিস। প্রাইস 7.830 গ্রাম। এটা বেরিয়ে গেলে কিন্তু আমি একটা মানে বলে দিচ্ছি, এটা যদি একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু আর রিস্টক হবে না, হ্যাঁ। প্রাইস আছে 65,500 অ্যাপ্রক্স, মানে এটা কিন্তু অর্ডার দিলেও অ্যাভেলেবেল হবে না, অনলি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, মানে একটাই পেয়ার অ্যাভেলেবেল রয়েছে। তোমার হাতের বেকিটা কি দাম? এটাও অ্যাপ্রক্সিমেটলি 9,000-10,000 টাকার মধ্যেই রয়েছে, 9,900 তোমাদেরকে বললাম। আমারও সাইজ মোটামুটি ছোটই, সুতরাং আমারটাও মোটামুটি 9-10 হাজার টাকার মধ্যেই প্রাইস আসছে, ওকে। আমি আরও বেশ অনেকদিন আগে নিয়েছিলাম, সুতরাং আমার প্রাইসটা ঠিক মনে নেই তখনকার, তো একই ওয়েট। আচ্ছা, এটা দেখিয়ে দিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট কভার ব্যাঙ্গেলের ডিজাইন দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে এটার 2.495 গ্রাম, 2.495 গ্রাম। একটু জুম করলে তোমরা পরিষ্কার দেখতে পাবে। এই যাচ্ছে ডিজাইনটা 2.495 গ্রাম, 2.495 গ্রাম যাচ্ছে এটার ওয়েট। প্রাইস যাচ্ছে 21,400 অ্যাপ্রক্স, 21,400 অ্যাপ্রক্স, 21,400 অ্যাপ্রক্স। বলছি কি ওই যে জায়গাটার নামটা বাগুইয়াটি থেকে একজন উনি কভার ব্যাঙ্গেলস কোন ডিজাইনটা যেন উনি বলেছিলেন, আমার ঠিক ডিজাইনটা মনে নেই, আমি লাইভের পরে বলছি। আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি, এটা 3টে লেয়ারের একটা ডিজাইন। 2.510 গ্রাম, 2.510 গ্রাম, 2.510 গ্রাম। সিঙ্গেল পিসের ওয়েট বলছি, সিঙ্গেল পিসেরই প্রাইস বলছি, ঠিক আছে, পেয়ার ওয়েট নয়, সব কটার সিঙ্গেল পিসের ওয়েট অ্যান্ড প্রাইস আমি বলছি। 21,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, 21,500 অ্যাপ্রক্স, ঠিক আছে। মনীষাদি আজকে শাখা বাঁধানো দেখাবো না ডিয়ার, আজকে শুধু কভার ব্যাঙ্গেলসই দেখাচ্ছি, ঠিক আছে। দিদি তোমার হারটা একটু দেখাও, ওয়েট কত আছে। আমার চেনটার ওয়েট যাচ্ছে, এটা চেন রয়েছে, চেনটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম। প্রাইস যাচ্ছে 59,500 অ্যাপ্রক্স, 59,500 অ্যাপ্রক্স আছে চেনটার প্রাইস। আর ওয়েট যাচ্ছে 7 গ্রাম 120 মিলি, ওকে। ছেলেদের চেন দেখাবে আজ না গো, আজকে শুধু কভার ব্যাঙ্গেল, ঠিক আছে। এটা এদিকে দে, এটা পরের ডিজাইন দেখাচ্ছি 2.455 গ্রাম। এগুলো কি সবসময় পরে থাকা যায়? একদম সবসময় পরে থাকা যায় গো, সবসময় পরে থাকা যায়। এই যে আমি সবসময় পরে রয়েছি দেখো, ঠিক আছে, আমি এটা সব সময় পরে থাকি, সমস্ত টাইম এটা পরে সমস্ত কাজ বাজ যা করার সব সময় পরে থাকি, সব সময় এটা পরে ডেলি যাতায়াত করি, সুতরাং কোনো প্রবলেম হয় না, ওকে। চলো এই যাচ্ছে নেক্সট ডিজাইন।
9000 এর কভার ব্যাঙ্গেল, এই যে 9000 নয় 9900, which is equals to 10000 অ্যাপ্রক্স, 9900 অ্যাপ্রক্স আমি প্রাইসটা বলেছিলাম। এই যাচ্ছে সেই ডিজাইনটা, স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করো, তোমার সাইজে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু সাইজ, যদি ছোট বড় সাইজ হয় ওয়েট একটু ডিফারেন্স হয়ে যাবে, ওয়েটের সাথে সাথে প্রাইসটাও একটু ডিফারেন্স হবে। হ্যাঁ চলো, এই যাচ্ছে নেক্সট ডিজাইনটা, এই যাচ্ছে নেক্সট ডিজাইন, প্রাইস যাচ্ছে এটার 21000 অ্যাপ্রক্স, 21100 অ্যাপ্রক্স। যদি 20 সীতাহার দেখাবে, দি 20 সীতাহার দেখাবে, বুঝতে পারলাম না। ডেলি ইউজের কাস্টিং এর ইয়ারিং দেখাও দিদি, আজকে দেখাবো না, নেক্সট লাইভে দেখাবো, ঠিক আছে। আজকে শুধু কভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভ। হ্যাঁ চলো, এরপরে ডিজাইন দেখাচ্ছি। একটু পিছন দিকে এটা নিয়ে ট্রেটা 4-5 হাজার, 4-5 হাজার দেখে নাও একবার, হয়তো থাকতেও পারে। বালাগুলো পরে দেখাবো বালা। আচ্ছা, এবারে নেক্সট ডিজাইন দেখাচ্ছি। আচ্ছা, এটা একদম স্লিক কিছু ব্যাঙ্গেলস এসছে, 1.380 গ্রাম, মুখ দেওয়া, দেখো একদম স্লিক একটা ডিজাইন রয়েছে। এই যাচ্ছে মুখের পোর্শনটা, একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখতে সুবিধা হবে। এই যাচ্ছে ডিজাইনটা, মুখের ডিজাইনটা যাচ্ছে এরকম হাঙর মুখে, বডিটা যাচ্ছে ঠিক এইরকম একদম স্লিকের ওপরে রয়েছে। যারা খুব স্লিক জিনিস পছন্দ করো তারা এটা কিন্তু অপ্ট করতে পারো, গুড অপশন। 1.380 গ্রাম অনলি, প্রাইস আছে 11,900 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 11,900 অ্যাপ্রক্স। হোয়াটসঅ্যাপ করলে দেখানো যাবে, ডেলি ইউজে অবশ্যই অবশ্যই রিয়াদি দেখানো যাবে, নিশ্চয়ই দেখানো যাবে। একটু হোয়াটসঅ্যাপ করে নিলে খুব সুবিধা হয় তোমারও আমারও। আচ্ছা, এই যাচ্ছে ডিজাইনটা 11,000 কত আন্টি? 11,500 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 11,500 অ্যাপ্রক্স, 11,900 সরি 11,900 ভুল বললাম গো। এই যে পিসটা দেখালাম এটার সাইজ রয়েছে 2-4, এটা একটাই সাইজ অ্যাভেলেবেল রয়েছে, 1 পেয়ার অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র 24 সাইজে অ্যাভেলেবেল, অন্য কোনো সাইজ চাইলে অর্ডার প্লেস করতে হবে। আচ্ছা, এরপরের ডিজাইন দেখাচ্ছি 1.470 গ্রাম, মুখ ছাড়া ব্যাঙ্গেল, মুখ ছাড়া ব্যাঙ্গেল দেখাচ্ছি। বডিতে কাজ পেয়ে যাবে কিন্তু কোনো মুখ ছাড়া, রুলি প্যাটার্নের উপরে রয়েছে। এই যাচ্ছে লুকটা, এটা রুলি নয়, এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গেলই রয়েছে, চুড়ি রয়েছে, ঠিক আছে। নকশা আর প্লেন কাজের ওপরে চুড়ি, প্রাইস ইজ 12,600 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 12,600 অ্যাপ্রক্স, 12,600 অ্যাপ্রক্স। আচ্ছা, নেক্সট ডিজাইন দেখাচ্ছি, এটা মিনা করা একটা মিনি বালা, 1.430 গ্রাম, 1 গ্রাম 430 মিলি যাচ্ছে এটার ওয়েট। এটা মিনা করা একটা মিনি বালা রয়েছে, ঠিক আছে। এটা হাঙর মুখের ডিজাইন, এই পোর্শনটা যাচ্ছে এরকম মিনে করা, ব্যাক পোর্শনটা যাচ্ছে পুরো প্যাঁচানো একটা ডিজাইন, একদম নতুন ডিজাইন এসেছে, বিউটিফুল একটা লুক। ওয়েট যাচ্ছে 1.430 গ্রাম, অনলি 25 সাইজে অ্যাভেলেবেল রয়েছে, অন্য সাইজরা অর্ডার প্লেস করবে, ঠিক আছে। অনলি প্রাইস আছে 12,300 অ্যাপ্রক্স, প্রাইস আছে মাত্র 12,300 অ্যাপ্রক্স। 22 ক্যারেট গোল্ড দিয়ে রেডি করা কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি, নট সলিড, ঠিক আছে। বারবার করে মেনশন করছি যাতে কারোর কনফিউশন না থাকে। চলো, এরপরে ডিজাইন দেখাচ্ছি।
খুব সুন্দর একটা ডিজাইন, দুটো মানে মুখের কাছে দুটো প্যাটার্ন, একটা সার্কেল একটা এরকম সিলিন্ড্রিক্যাল প্যাটার্ন করা রয়েছে। এই যাচ্ছে লুকটা, ঠিক আছে। ওয়েট যাচ্ছে এটার 1.980 গ্রাম, 1.980 গ্রাম। যেহেতু আজকে কভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভ, একটু ধরে ধরে সময় নিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো। দেখো এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এই যাচ্ছে মুখের পোর্শনটা, দেখো এটা একটা সার্কেল আর এটা একটা সিলিন্ড্রিক্যাল প্যাটার্ন করা রয়েছে। আর এই যাচ্ছে বডির ডিজাইনটা, ঠিক আছে। এই যাচ্ছে বডির ডিজাইনটা, বিউটিফুল ডিজাইন, ডেলি পারপাসের জন্য খুব ভালো একটা অপশন। 1.980 গ্রাম যাচ্ছে ওয়েট, প্রাইস আছে 16,900 অ্যাপ্রক্স, 16,900 অ্যাপ্রক্স, 16,900 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন দেখাচ্ছি। আন্টি ডায়েরিতে একটা নাম্বার দেখবে, কভার ব্যাঙ্গেল বলে লেখা আছে, এই নাম্বারটায় ফোন করবে। 1.850 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, 1.850 গ্রাম। বেবি ব্যাঙ্গেল আজকে দেখাবো, হ্যাঁ এগুলোর সঙ্গে সঙ্গে বেবি ব্যাঙ্গেলস দেখিয়ে দেবো। শিপিং কত কলকাতায়, এক্সট্রা কোনো শিপিং চার্জেস আমাদের লাগে না। শিপিং চার্জটা আমরা তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে প্রোভাইড করি, কিন্তু জেনারেলি আমাকে শিপিং চার্জ দিয়ে জিনিসটা পাঠাতে হয়, সেটা আমি তোমাদের কাছ থেকে বিয়ার করি না। আমি সেটা তোমাদেরকে অ্যাবসলিউটলি ইউ উইল গেট ইট ফর ফ্রি অ্যান্ড ফাস্টেস্ট ডেলিভারি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে। একটু ছোট সাইজ দেখান, যদি সাইজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সাইজ পেয়ে যাবে। একটু হোয়াটসঅ্যাপ করে নাও কোন ডিজাইনটার পার্টিকুলারলি সাইজ চাইছো। অ্যাভেলেবিলিটি জেনারেলি থাকে, যদি না থাকে তাহলে ইনফর্ম করে দেওয়া হবে। তুমি যদি অর্ডার প্লেস করো তোমার সাইজে রেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কভার ব্যাঙ্গেলসের জন্য একটা কথা বলবো, রেডি হতে কিন্তু একটু সময় দিতে হবে। এগুলো কিন্তু চট করে মানে আজকে মানে কারো যদি তাড়া থাকে সেইভাবে কিন্তু রেডি হয় না, হ্যাঁ একটু সময় কিন্তু লাগবে এটা দিতে, রেডি হওয়ার জন্য। চলো এই যাচ্ছে ডিজাইনটা দেখাচ্ছিলাম, বডিটা যাচ্ছে এইরকম, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 15,800 অ্যাপ্রক্স, 15,800 অ্যাপ্রক্স আছে প্রাইস। আচ্ছা 1.860 গ্রাম যাচ্ছে, 1.860 গ্রাম। পরের ডিজাইনটা দেখানো স্টার্ট করছি। 1.860 গ্রাম। এই যাচ্ছে মুখের পোর্শনটা, খুব সুন্দর একটা ছোট্ট মুখ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই যাচ্ছে বডির ডিজাইন, ওকে এই যাচ্ছে বডির ডিজাইনটা। প্রাইস যাচ্ছে এটা 15,900 অ্যাপ্রক্স, 15,900 অ্যাপ্রক্স, 15,900 অ্যাপ্রক্স। 28 সাইজের কোন ডিজাইন চাইছো পার্টিকুলারলি একটু স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করো। ডিজাইনটা তুমি যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে সাইজটা মেনশন করে হোয়াটসঅ্যাপ করে ফেলো, ঠিক আছে। নেক্সট ডিজাইন দেখাচ্ছি 1.440 গ্রাম, 1.440 গ্রাম, 1.440 গ্রাম। এই যাচ্ছে ডিজাইনটা 1.440 গ্রাম। প্রাইস যাচ্ছে 12,400 অ্যাপ্রক্স, 12,400 অ্যাপ্রক্স আছে প্রাইস। তোমার পেছনের চোকারের প্রাইস আর পেছনের চোকার মানে এই ব্যান্ড চোকারটা বলছো কি 20.320 গ্রাম, 20 গ্রাম 320 মিলি যাচ্ছে এটার ওয়েট, 20 গ্রাম 320 মিলি, 916 HUID হলমার্ক প্রোডাক্ট রয়েছে। প্রাইস যাচ্ছে এটার 1,69,800 অ্যাপ্রক্স, 1,69,800 অ্যাপ্রক্স। একটা কথা বলে দিই, আমাদের শপে তোমরা যা যা পারচেস করবে সব কিছু কিন্তু 916 HUID হলমার্ক থাকবে। ডায়মন্ডের প্রোডাক্টের ওপরে 720 HUID হলমার্ক পাবে, আর কভার ব্যাঙ্গেলসের মধ্যে কোনো হলমার্ক পাবে না। শুধু কভার ব্যাঙ্গেলটাই এমন একটা জিনিস যেটার ওপরে স্ট্যাম্পিং থাকে না, কিন্তু 22 ক্যারেট দিয়ে রেডি, ঠিক আছে। এছাড়া যে কোনো প্রোডাক্টের ওপরে গায়ে তোমরা HUID কোড সমেত তার 916 মানে পিওরিটি উইথ পিওরিটি মেনশন করা থাকবে, প্রোডাক্ট তোমরা সেইভাবে রিসিভ করবে, ঠিক আছে। মিনা করা বালাটা অবশ্যই এই যাচ্ছে, মিনা করা বালার ডিজাইনটা একটুখানি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ক্লিয়ার ইমেজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই যাচ্ছে মিনা করা বালার ডিজাইনটা, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে। এগুলো কভার নোয়াগুলো 22 ক্যারেট হলমার্ক স্ট্যাম্পিং হয় না, প্রথম থেকেই আমি কথাটা বলছি। ভেতরে কপার দেয়া থাকে, ওপর দিয়ে সোনা দিয়ে কভারিং করা থাকে, জাস্ট বিকজ ভেতরে একটা অন্য মেটাল, সেই জন্য
হলমার্ক স্ট্যাম্পিং থাকে না, পিওরিটি 22 ক্যারেট মেনশন করা থাকবে সমস্ত কিছু তোমার বিলের ওপরে। চলো এক্সচেঞ্জের সময় বিলটা মাস্ট, এই বিল ছাড়া কিন্তু এক্সচেঞ্জ পসিবল নয়। 1.990 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, 1.990 গ্রাম, 1.990 গ্রাম, 1.990 গ্রাম যাচ্ছে বেট, 1.990 গ্রাম, প্রাইস যাচ্ছে 17,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 17,000 অ্যাপ্রক্স। এই যাচ্ছে ডিজাইনটা, ওভারল্যাপ ডিজাইন রয়েছে, সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস বললাম, চাইলে পেয়ারও নিতে পারো, সিঙ্গেলও নিতে পারো। পরের ডিজাইন 1.430 গ্রাম, 1.430 গ্রাম, 1.430 গ্রাম, 1.430 গ্রাম, পুরোটা নকশা কাজের ওপরে মিনি বালা দেখাচ্ছি, পুরোটা নকশা কাজের ওপরে মিনি বালা দেখাচ্ছি। মুখের পোর্শনটা যাচ্ছে এইরকম, ব্যাক পোর্শনটা যাচ্ছে এইরকম, পুরোটাই নকশা কাজ করা। আমি নিয়েছি তোমার সব থেকে একটা রিং, নিজের একটা ডিজাইন দিয়েছিলাম, খুব সুন্দর বানিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এগুলো ভাঙলে কি পরে সোনা পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, অবশ্যই সোনা পাওয়া যায় দিদি, কিন্তু তোমাকে একটু বিলটা যত্ন করে রাখতে হবে যাতে তোমার এক্সচেঞ্জের সময় কোনো রকম প্রবলেম না হয়। বিল ছাড়া একটু সময় বেশি লাগে, পুরোটা গালিয়ে তারপরে সোনাটা বার করে সেটার এক্সচেঞ্জ হয়। বিল থাকলে কি হয়, ঝটপট করে এক্সচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নিজের হাতে পরে শো করুন প্লিজ। প্রত্যেকটা কিভাবে পসিবল বলো তোমরা? আমি লাইভে এত জিনিস দেখাচ্ছি, সবকটা কি নিজে হাতে? আর অবশ্যই এগুলো সাইজ বড়, আমার হাতে কোথায় যাবে দেখো, বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, চলো এই যাচ্ছে ডিজাইনটা দেখাচ্ছিলাম। মুখের কাছে যাচ্ছে এই লুকটা, মুখের যাচ্ছে ডিজাইনটা এইভাবে, আর ব্যাক পোর্শনটা যাচ্ছে, পুরো বডির পোর্শনটা যাচ্ছে এইরকম, পুরোটাই নকশা কাজ করা রয়েছে। আমি হাতে পরলে যতটা ক্লিয়ারলি বোঝাতে পারবো তার থেকে অনেক বেশি ক্লিয়ারলি তোমরা এইভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আমার হাতের ডিজাইনটা তোমরা যতটা ক্লিয়ারলি বুঝতে পারবে তার অনেক চেয়ে বেশি ক্লিয়ারলি আমি যদি হাতে ধরে কাজ থেকে দেখাই তাহলে বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চলো এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইসেস 12,300 অ্যাপ্রক্স, 12,300 অ্যাপ্রক্স। ঠিক আছে, পরের ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 1.780 গ্রাম, 1.780 গ্রাম। ওভারল্যাপটা সাইজ কত? ওভারল্যাপটা সাইজ আমি যেটা দেখালাম 26 সাইজে আছে, এছাড়া আরো সাইজ রয়েছে ভেতরে। ঠিক আছে, আচ্ছা পরের ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 1.780 গ্রাম, 1.780 গ্রাম। মুখের থেকে হাফ ডিজাইনটা প্যাচের ওপর, বড় বড় প্যাচের ওপরে রয়েছে, আর মুখের পোর্শনটা যাচ্ছে এইরকম, ব্যাক পোর্শনটা যাচ্ছে এইরকম। ঠিক আছে, ব্যাকের ওপরে ডিজাইনটা যাচ্ছে নকশা আর ফ্রস্টিং এর। ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা, ওয়েট যাচ্ছে, প্রাইস যাচ্ছে 15,200 অ্যাপ্রক্স, 15,200 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। মানে অ্যাকচুয়ালি কি বলো তো, এগুলো সলিড চুড়ির, এক একটা সলিড চুড়ির ডিজাইনের যা মেকিং চার্জ হয় না, তাতে এই এন্টায়ার ব্যাঙ্গেলটা চলে আসে। সো ভেরি পকেট ফ্রেন্ডলি, সবসময় ব্যবহার করার জন্য খুব ভালো জিনিস। 1.490 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, শ্রেষ্ঠা বেবি পাঞ্জাবি। আচ্ছা আচ্ছা, দেখাবো দেখাবো, একটু সঙ্গে থাকো। শাখার ডিজাইন, শঙ্খ ডিজাইনের গোল্ড ইয়ারিং হবে, শঙ্খ ইয়ারিং আছে অ্যাভেলেবেল, শঙ্খ ডিজাইনের গোল্ড ইয়ারিং এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যদি হোয়াটসঅ্যাপ করো ডিজাইন দেখাতে পারবো, ডিজাইন দেখে অর্ডার প্লেস করতে পারো। আমার কাছে আগে অ্যাভেলেবেল ছিল, এই মুহূর্তে স্টক আউট। ঠিক আছে, তুমি যদি অর্ডার প্লেস করতে চাও পসিবল, ডিজাইন দেখে অর্ডার প্লেস করতে পারো, সেম টু সেম ডিজাইন অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমার কাছে যদি কোনো ডিজাইন থাকে, যে কোনো ডিজাইনের কথা বলছি, কভার ব্যাঙ্গেল ছাড়া অন্য যে কোনো আইটেম, তোমার কাছে যদি কোনো ডিজাইন থাকে, তুমি মনে করছো এটা আমার পছন্দ, এইভাবে বানিয়ে দাও, সেটাও আমাদের হয়ে যায়। সমস্ত কাস্টমাইজেশনস আর পসিবল, শুধু কভার ব্যাঙ্গেলসে কোনো কাস্টমাইজেশনস হয় না। কভার ব্যাঙ্গেলস আর সিলভারের আইটেম। ঠিক আছে, দোকানে গেলে 24 সাইজে পাবো নাকি আগের থেকে জানাতে হবে? কোন ডিজাইনটা যদি একটু জেনে আসো তাহলে তোমার পক্ষেই ভালো। যদি অনেক দূর থেকে ট্রাভেল করে আসো, এসে যদি দেখো 24 সাইজটা নেই, তখন আমারই খুব খারাপ লাগবে তোমাকে বলতে। যদি আসার আগে একবার ফোন করে জেনে নাও বা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যে অ্যাভেলেবেল রয়েছে কিনা, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, কভার বালা দেখাবো, তার আগে একটু মিনি বালাগুলো দেখিয়ে নিই। 1.490 গ্রাম, 1.490 গ্রামের, এটা কোনো মুখ নেই, রুলি দেখাচ্ছি, কোনো মুখ ছাড়া নকশা রুলি দেখাচ্ছি। প্রাইসেস 12,800 অ্যাপ্রক্স, একদম সরু ডিজাইনের উপর মিনি বালা দেখালাম। কভার বাউটি আছে, কভার বাউটি হ্যাঁ আছে আছে, দেখাবো।
আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি 1.390 গ্রাম, মোটামুটি কাছাকাছি সব ওয়েট, একই রকম মোটামুটি ওয়েট, একই রকমেরই প্রাইস, সব কটা ডিজাইন কিন্তু একটা আছে আলাদা। এটা দেখো মুখের ডিজাইনটা যাচ্ছে এইরকম, বডির পোর্শনটা যাচ্ছে এইরকম, ঠিক আছে, বডির পোর্শনটা যাচ্ছে এরকম গিট গিট প্যাটার্নের। প্রাইসেস 12,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 12,000 অ্যাপ্রক্স, সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস বললাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করো প্লিজ, স্ক্রিনে ট্যাপ করলে দুটো নাম্বার শো করবে, তবুও আমি একবার রিপিট করে দিচ্ছি, 7003043700 যাচ্ছে একটা নাম্বার, আর একটা যাচ্ছে 8100644520, ঠিক আছে। দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারেই কলিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। আচ্ছা, ইয়োর চেন পিপি, আমার চেনটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, 7.120 গ্রাম যাচ্ছে ওয়েট, 7.120 গ্রাম, প্রাইস যাচ্ছে এটা 59,500 অ্যাপ্রক্স, 59,500 অ্যাপ্রক্স, ঠিক আছে। আমার ইয়ারিংটার ওয়েট যাচ্ছে 7.830 গ্রাম, 7.830 গ্রাম, 65,000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। আমি হাতে একটা রিসলেট পরে আছি, ওপর থেকে ব্যাঙ্গেল, নিচ থেকে রিসলেট, হাফ ব্যাঙ্গেল হাফ রিসলেট ডিজাইন, ওপরের ডিজাইনটা যাচ্ছে এরকম একটা ছিলে কাটিং করা ডিজাইন, ভেরি শাইনি পিস, ওয়েট যাচ্ছে এটার 5.200 গ্রাম, নিচের পোর্শনটা যাচ্ছে এরকম চার্মস দেওয়া একটা রিসলেট, প্রাইস যাচ্ছে 43,500 অ্যাপ্রক্স, 43,500 অ্যাপ্রক্স, সিওডি কোথাও অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি, এটা মনে হয় আগে দেখিয়েছিলাম নাকি রে, না। আচ্ছা, পরের ডিজাইন দেখাচ্ছি 1.850 গ্রাম, 1.850 গ্রাম। ওল্ড কভার চুড়ি এক্সচেঞ্জ করা যাবে? অবশ্যই করা যাবে, বিলটা আমাকে একটু প্রোভাইড করতে হবে। চলো, পরের ডিজাইন 1.850 গ্রাম, 1.850 গ্রাম, এই যাচ্ছে ডিজাইনটা 1.850 গ্রাম। কোনো রিয়াকশন পাচ্ছি না লাইভে, আস্তে আস্তে কিন্তু এনার্জি কমে আসছে, রিয়াকশন করো, এনার্জি বেড়ে যাবে। আবার একটু সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইভে একটু রিয়াকশনস দাও, অনেকটা রিচ আপ হয় ইদানিং আমার লাইভে, অনেক রিচের প্রবলেম আসছে, মানে আগে 200-300 জনকে নিয়ে লাইভ করতাম, এখন 100 জন ওঠাতেও আমার খুব কষ্ট হয়ে যায়, তো তোমাদের সাপোর্টটা খুব দরকার, একটু প্লিজ সবাই রিয়াকশনস দাও আর একটু লাইভটা শেয়ার করো, অবশ্যই আগের জায়গায় ফিরে আসতে পারবো তোমাদের হেল্পে, এইটুকু আমি বিশ্বাস করি, প্লিজ একটু সাপোর্ট করবে, ঠিক আছে। তোমার কানেক্টার দাম প্রাইস 65,500 অ্যাপ্রক্স, আমার কানেক্টার ওজন যাচ্ছে 7 গ্রাম 830 মিলি। চলো, এই যাচ্ছিল ডিজাইনটা, দেখাচ্ছিলাম তোমাদেরকে 1 গ্রাম 830 মিলি, 50 মিলি, 1 গ্রাম 850 মিলি ওয়েট, 15,800 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, 15,800 অ্যাপ্রক্স। এদিকটা চলে আসুন। আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 1.730 গ্রাম, 1.730 গ্রাম, 1.730 গ্রাম, এই যাচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর একটা ডিজাইন, সিঙ্গেল পিসও পরতে পারো, দু হাতেও পরতে পারো তোমরা। অন্য শপের কভার চুড়ি এক্সচেঞ্জ করা যাবে? তাহলে ওটা ভেঙে দেখে নেওয়া হবে, তোমার বিলের সাথে চেক করে দেখে নেওয়া হবে, অবশ্যই চেঞ্জ করা যাবে, ঠিক আছে, চেঞ্জ অবশ্যই করা যাবে, বিল দেখাতে হবে, ঠিক আছে, বিল ছাড়া কোনোভাবেই পসিবল না। বিলটা দেখালে কি হয়, একটু সুবিধা হয়, বিল না থাকলে একটু প্রবলেম হয়, চেঞ্জ হবে না তা না, হবে, কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, কভার বালাতে ঢুকছি, আর 4-5টা ডিজাইন এই মিনি বালা দেখিয়ে কভার বালাতে ঢুকছি, ঠিক আছে। এই যাচ্ছিল ডিজাইনটা, দেখো, ওকে, ব্যাক পোর্শনটা দেখি ডিজাইন, সামনের পোর্শনটা ওভারল্যাপিং, 14,800 অ্যাপ্রক্স আছে প্রাইস, 14,800 অ্যাপ্রক্স, 14,800 অ্যাপ্রক্স আছে প্রাইস, ঠিক আছে। পরের ডিজাইন দেখাচ্ছি, এটা মনে হয় আগে একবার দেখিয়েছি নাকি, এটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পরের ডিজাইন দেখাচ্ছি, এটা 28 সাইজের রয়েছে, 1.770 গ্রাম। একজন দিদি বলছিল না 28 সাইজ দেখাতে, হাতের সামনে একটা 28 সাইজের পেয়ে গেলাম। এই যাচ্ছে ডিজাইনটা, এই যাচ্ছে ডিজাইনটা, ব্যাক পোর্শনটা যাচ্ছে এইরকম, ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা, ওকে। প্রাইস যাচ্ছে এটার 15,000 অ্যাপ্রক্স, 15,000 অ্যাপ্রক্স, মোটামুটি 14-15-16 হাজার টাকার মধ্যেই মিনি বালাগুলো চলে আসে সিঙ্গেল পিস করে, ওকে। আচ্ছা, লাস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি, এরপরে বালাতে ঢুকবো।
সাইজ বলো রিনাদি, তোমার কি সাইজে দরকার সেটা একটু মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে? একই ডিজাইনের অনেকগুলো সাইজ থাকে, আবার এমনও ডিজাইন হয় যে একটাই সাইজ রয়েছে। তোমার সাইজটা বলে যদি মেনশন করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তোমাকে অ্যাভেলেবেল থাকলে আমি অবশ্যই জানিয়ে দেবো, যদি না অ্যাভেলেবেল থাকে অর্ডার করলে তোমার সাইজে রেডি করে দেওয়া হবে, ঠিক আছে? চলো, এই যাচ্ছে ডিজাইনটা। এটা একটা ওভারল্যাপিং ডিজাইন রয়েছে, অ্যাডজাস্টেবল নয়, হ্যাঁ এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়। হাফ ডিজাইনটা যাচ্ছে দেখো এইরকম প্যাচের ওপর, হাফ ডিজাইন যাচ্ছে প্যাচের ওপর, ওয়েট যাচ্ছে 2.295 গ্রাম, 2.295 গ্রাম হাফ এরকম প্যাচের ওপর। আর এই হাফটা যাচ্ছে প্লেনের ওপরে নকশা, প্লেনের ওপরে কিছুটা ফ্রস্টিং আর কিছুটা নকশা প্যাটার্ন করে যাচ্ছে। আর এই যাচ্ছে মুখের ডিজাইনটা, প্রাইস ইজ 19,500 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 19,500 অ্যাপ্রক্স। রুলিওয়ালা দেখিও 26 সাইজ, ঠিক আছে? 24 সাইজের দেখাও, 25 সাইজের, সব সাইজে দেখাবো, সব সাইজে দেখাবো। কাউকে আজকে রাগ করাবো না, অনেকদিন ওয়েট করিয়েছি, আজকে রাগ করলে করালে হয়তো মানে 25 সাইজে দেখাবো। তোমার চেনটার ওয়েট 7 গ্রাম 120, ঠিক আছে? ডেলি ব্যাগের একটা চেন, ডোকিও চেন, পুরোটাই বল দেওয়া, ঠিক আছে? পুরোটা ছিলে কাটিং করা বল দেওয়া, মাত্র 7 গ্রাম 120 মিলিতে এতটা হাই কাভারেজ একটা চেন, পুরো বল দিয়ে সেটিং করা। প্রাইস যাচ্ছে এটার 59,500 অনলি, ঠিক আছে? এগুলো ডেলি ইউজ অবশ্যই করা যাবে দিদি, আমি নিজে ডেলি ইউজ করছি, দেখো অবশ্যই ডেলি ইউজ করা যাবে। যদি কেউ মনে করো শাখা পলার সঙ্গে পরবে তাহলে বলবো শাখার পাশে পরবে না, পলার পাশে পরো, অনেকদিন লাস্টিং করবে। শাখার পাশে কি হয়, ঘষার জন্য, শাখার পাশে থাকলে অনেকটা ঘষা পড়ে, ফ্রিকশনের জন্য না বালা সাইড থেকে ফেটে যায়, একদম হালকা সময় রেডি করা, বুঝতেই পারছো ফেটে যায় সাইড থেকে, তাই জন্য পলার পাশে পরলে জিনিসটা অনেক স্মুথ, তাই জন্য ফ্রিকশন কম হয়। আর সিঙ্গেল পরলে অনেকদিন লাস্টিং করে, কোনো ফ্রিকশনের জায়গা নেই, সিঙ্গেল পরলে অনেকদিন লাস্টিং করে। 2 সাইজের এরকম ওভারল্যাপিং কিছু আছে, যদি একটু হোয়াটসঅ্যাপ করে নাও, স্টক চেক করে তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলোর ভেতরে কি লোহা বাঁধানো আছে? না না, এগুলোর ভেতরে কপার দেওয়া রয়েছে, তামা, ঠিক আছে? আমি সব কটা প্রাইস একটা একটা পিসের বলছি, পেয়ারের নয়। Your earring PP 7.830 গ্রাম আমার ইয়ারিংটার ওয়েট, প্রাইস 65,500 অ্যাপ্রক্স। তোমার হাতটা ডেলি ইউজ অ্যাপ অবশ্যই, এটা একদমই ডেলি ইউজ করা যাবে, এটা সবসময় ডেলি ইউজ করারই একটা চেন রয়েছে উইথ পেন্ডেন্ট, ডোকিও চেন আমরা বলে থাকি এটাকে। প্রাইস ইজ অনলি 59,000 অ্যাপ্রক্স। বেকিটা একবার দেখাও, 2-3 সাইজ হবে? একদম শুরুর বেকিটা নাকি এই বেকিটা? এটা এই বেকিটার কথা বলছো? স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ? আচ্ছা, নেক্সট কারা দেখতে চাইছিলে? আচ্ছা, বালাগুলো দিবি প্লিজ, আগে একটু বালাগুলো দেখা, তারপরে এগুলো মনে হয় হয়ে গেছে না? আমার সামনে থেকে বালা দাও তো। না, কারাগুলো ওই ডিজাইনগুলো হয়নি, ওই জন্য দিলাম। আচ্ছা, বক্স থেকে বের হবে, ঠিক আছে। আচ্ছা, একটু কাড়াটা দেখিয়ে দিই, হ্যাঁ? সিকড়ি কাড়া রয়েছে, বেবিদেরও সেম ডিজাইন, বড়দেরও সেম ডিজাইন। এই যাচ্ছে কাড়ার ডিজাইনটা, ওয়েট যাচ্ছে এটার 4.820 গ্রাম, 4.820 গ্রাম, 4.820 গ্রাম যাচ্ছে, 4.820 গ্রাম। প্রাইস যাচ্ছে এটার 40,700 অ্যাপ্রক্স, 40,700 অ্যাপ্রক্স। এই যাচ্ছে ডিজাইনটা, 4.720 গ্রাম যাচ্ছে, 4.820 গ্রাম। তোমার হাড়ের আটকানোর এস কেমন একটু দেখাবে? এখান থেকে দেখালে কি বুঝতে পারবে? এই হচ্ছে এস এর জায়গাটা, ঠিক আছে? রাজকোটের পলা বাঁধানোটা কি, পলা ব্যাপারটা কি, রাজকোটের পলা ব্যাপারটা কি? রাজকোট একটা জায়গা না, যেটা সেই পলাগুলো সেখান থেকে রেডি হয়ে আমাদের কাছে আসে, ঠিক আছে? মানে ওটা কোনো ডিজাইনের নাম নয়, রাজকোট একটা জায়গার নাম, যেটা লোকেটেড অ্যাট গুজরাট। রাজকোট থেকে আমাদের কাছে যে পলাগুলো আসে সেটাই আমরা জেনারেলি রাজকোটের পলা বলে থাকি। অনেক লাইট ওয়েটের রেডি হয় জিনিসগুলো, হ্যাঁ, কিন্তু চওড়ার মধ্যে রেডি হয়, এটাই তার স্পেশালিটি। তোমার কানেরটা কত দাম? 7.830 গ্রাম আমার কানেরটার ওয়েট, তাই তো? হ্যাঁ, 65,000।
500 অ্যাপ্রক্স। ঠিক আছে, চলো এবারে কাভার বালা শুরু করছি। কারাটা দেখিয়ে দিলাম, সাইজ অ্যান্ড প্রাইস বলে দিলাম। মোটামুটি বেবি সাইজেরও অ্যাপ্রক্সিমেটলি 4 গ্রাম, আর বড়দের সাইজের 5 থেকে 5.5 গ্রামের মধ্যে, মানে 4 গ্রাম 800 থেকে শুরু হয়, 5 গ্রামেরও হয়, 5 গ্রাম 200-300ও হয়। ঠিক আছে, বড়দের সাইজগুলো বললাম। চলো রুলি শুরু করছি, মানে বালা শুরু করছি। 2.135 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.135 গ্রাম। প্রত্যেকটা ডিজাইনের আলাদা, মানে প্রত্যেকটা আলাদা ডিজাইনের আলাদা আলাদা সাইজ রয়েছে, সেম ডিজাইনের একই সাইজ পাবে না। ঠিক আছে, সেম ডিজাইন এটা এক সাইজ, আর একটা সাইজেরও পাবে না। বালাগুলো সব একটা একটা করে ডিজাইন রয়েছে। 2.135 গ্রাম, আমি সব কটার সাইজ বলে দেবো। ঠিক আছে, 26 যাচ্ছে এটার সাইজ, কোনো মুখ নেই, শুধু রুলি। 18,400 অ্যাপ্রক্স, 18,400 অ্যাপ্রক্স। নেক্সট রুলি দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে এটার 2.070 গ্রাম। বালার এই মুহূর্তে স্টকটা একটু কম। ঠিক আছে, কভার বালা বা রুলির স্টকটা একটু কম, 1 উইকের মধ্যে স্টকটা ঢুকবে। ঠিক আছে, বালার আরো কিছু স্টক ঢুকবে। চলো 2.070 গ্রামের বালা, সরি কি বলে, রুলি মুখ ছাড়া রুলি দেখাচ্ছি। 22 যাচ্ছে এটার সাইজ, 2.070 গ্রাম, 2.070 গ্রাম, 17,900 অ্যাপ্রক্স, 17,900 অ্যাপ্রক্স। বেকি ডিজাইন দেখাও না, দেখিয়ে দিলাম দিদি। রাজকোটের গোল্ডের HYD মার্ক থাকে, মানে সোনাটা পরে সব পাওয়া যাবে তো? একদম একদম পুরো HYD হলমার্ক থাকে, কোনো সোনায় প্রবলেম হবে না, ফুল গোল্ড রিটার্ন হবে। তোমার কানেরটার দাম 65,500 অ্যাপ্রক্স। আচ্ছা, এক্সচেঞ্জের জন্য বিল না থাকলে কি অসুবিধা হবে, আর কিভাবে লেস করো একটু বলবে? বিল না থাকলে অসুবিধা হবে এটাই যে একটু লেট হবে, তোমাকে জিনিসটা গালানোর পরে জিনিসটা যতটা গোল্ড বেরোবে সেই অনুযায়ী তোমাকে ভ্যালু দেওয়া হবে। আর বিল যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায়, তোমাকে অতটা টাইম ওয়েট করতে হবে না, এটাই যা ডিফারেন্স। ঠিক আছে, বিল যদি নাও থাকে জিনিসটা গালিয়ে নিয়ে সোনাটা বার করে তোমাদেরকে অবশ্যই সেটার ভ্যালু দেওয়া হবে। ঠিক আছে, যদি এটার সম্পর্কে আরও কিছু ডাউট থাকে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ বা কল করে নাও, সমস্ত ডিটেলসটা তোমাকে বলে দেওয়া হবে। সবকটা বালার আমি সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস বলছি। হ্যাঁ, এই চেনটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, প্রাইসেস 59,500 অ্যাপ্রক্স। ঠিক আছে, 59,500 অ্যাপ্রক্স। জামাটা অ্যাকচুয়ালি ঢেকে যাচ্ছে। আচ্ছা চলো নেক্সট বালা দেখাচ্ছি, খুব সুন্দর ডিজাইনের, মানে খিলেন করা বালার যেরকম মুখের কাছে একটা ডিজাইন দেওয়া থাকে না, ঠিক সেরকম একটা ডিজাইন করা, খিলেন দেওয়া নয়, ডাইরেক্ট পিস রয়েছে, এগুলোতে খিলেন হয় না কিন্তু। হ্যাঁ, ওয়েট যাচ্ছে এটার 3.490 গ্রাম, 3.490 গ্রাম, 3.490 গ্রামের একটা সারদা ট্রেডিশনাল ডিজাইনের বালা রয়েছে। প্রাইসেস 29,700 অ্যাপ্রক্স, 29,700 অ্যাপ্রক্স, 29,700 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস। পরের ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 3.110 গ্রাম, 3.110 গ্রাম, 3.110 গ্রাম যাচ্ছে ওয়েট, 3.110 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে এটা 26,500 অ্যাপ্রক্স, 26,500 অ্যাপ্রক্স। কভার ব্যাঙ্গেলসের কনসেপ্টটা ভেতরে কপার দেওয়া থাকে, ওপর থেকে পুরোটা 360 ডিগ্রিতে সোনা দিয়ে কভারিং করা থাকে একটা লাইট গোল্ডের লেয়ার দিয়ে, পুরোটাই কিন্তু 22 ক্যারেট পিওরিটি গোল্ড দিয়ে রেডি করা, পুরোটা কিন্তু হলমার্ক সোনা দিয়েই কভারিং করা থাকে, ভেতরে কিন্তু তামা দেওয়া থাকে। ঠিক আছে, 3.010 গ্রাম, বুঝতেই পারছো এতটা বড় বালা, তার মুখ, এটা সলিডে রেডি করতে গেলে মুখটারই ওয়েট লাগে 3 গ্রাম। ঠিক আছে, সেই বালা পুরোটা 3 গ্রামে রেডি হচ্ছে, নিশ্চয়ই সেটা হালকা ওয়েটে, এতটা হালকা ওয়েটে আসে জাস্ট বিকজ ভেতরে এটা সাপোর্ট দেওয়া রয়েছে, কপারটা এরটাকে সাপোর্ট করছে। ঠিক আছে, প্রাইসেস 25,700 অ্যাপ্রক্স, 25,700 অ্যাপ্রক্স আছে প্রাইস, 25,700 অ্যাপ্রক্স। এগুলো কি দেখতে, হ্যাঁ একদমই বালা যেরকম হয় ঠিক নকশা বালার মতনই দেখতে। ঠিক আছে, প্রাইসটা বলে দিলাম। পরের রুলি দেখাচ্ছি 2.180 গ্রাম, 2.180 গ্রাম, সাইজ আছে 25 যাচ্ছে এটার সাইজ। রুলির ডিজাইন দেখাচ্ছি, প্রাইসেস 18,800 অ্যাপ্রক্স, 18,800 অ্যাপ্রক্স আছে প্রাইস।
হলমার্ক স্ট্যাম্প থাকে না, ভেতরে কপার দেওয়া জিনিসে কোনো হলমার্ক স্ট্যাম্পিং হয় না। আচ্ছা, নেক্সট আবারও চুড়ি দেখানো স্টার্ট করছি। তিনটে লেয়ারের চুড়ি, মানে তিনটে ডিজাইন, 3 লেয়ারের চুড়ি দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে এটার 2.980 গ্রাম, 2.980 গ্রাম, 2.980 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.980 গ্রাম। প্রাইস ইজ 25,500 অ্যাপ্রক্স, 25,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, 25,500 অ্যাপ্রক্স। আজকে শুধুমাত্র কভার ব্যাঙ্গেলসের লাইভ, শুধু কভার ব্যাঙ্গেল দেখাবো, অন্য কোনো প্রোডাক্ট আজকে দেখাচ্ছি না, পরের লাইভে দেখাবো। আচ্ছা, পরের ডিজাইন দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে 2.140 গ্রাম, 2.140 গ্রাম। খুব সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু মানে অসাধারণ এক একটা পিস, ঠিক আছে। এক্সে বার্কার এক ডিজাইন দেখাচ্ছি, এই রেঞ্জটা স্টার্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে, হাই ডিয়ার আজ লাইভ করছে, অ্যাকচুয়ালি আমি নিজেই জানতে পারিনি, সুতরাং মানে আমি আজকে লাইভটা যে করবো আমি নিজে শিওর ছিলাম না, টাইম পেয়ে গেলাম বলে লাইভ চলে আসলাম। অনেকদিন দেখানো হচ্ছিল না কভার ব্যাঙ্গেল, সেই জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো, আমি অ্যাকচুয়ালি কোনো অ্যালার্টও পোস্ট করিনি আজকে, সাডেন একটা লাইভ নিয়ে চলে এসেছি। 18,300 অ্যাপ্রক্স আছে প্রাইস, 18,300 অ্যাপ্রক্স, 18,300 অ্যাপ্রক্স আছে প্রাইস। 2.400 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন। আজকে হাসুলি দেখাবো না, শুধু কভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভ করছি, হ্যাঁ। 2.400 গ্রাম, 2.400 গ্রাম যাচ্ছে ওয়েট, প্রাইস আছে 20,500 অ্যাপ্রক্স, 20,500 অ্যাপ্রক্স। পুরো সলিড ব্যাঙ্গেল যেরকম দেখতে হয়, এগুলো কিন্তু সেম সলিড ব্যাঙ্গেলসের মতোই দেখতে হয়, ঠিক আছে। 3 লেয়ারেরটা সাইজ হচ্ছে 27। এটা কি কি সাইজ আছে গো দিদি, একটু দেখে বলো তো। আচ্ছা, 2.020 গ্রাম, 2.020 গ্রাম, 2.020 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.020 গ্রাম। প্রাইস ইজ 17,600 অ্যাপ্রক্স, 17,600 অ্যাপ্রক্স। পরের ডিজাইন দেখাচ্ছি 3.020 গ্রাম, 3.020 গ্রাম, 3.020 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে এটার 25,700 अप्रॉक्स। कवर बाला के बारे में शुरू से बोल रही हूँ, एक और बार रिपीट कर देती हूँ, ठीक है। इसके अंदर जो मेटल यूज किया गया है वो है कॉपर, और उसके ऊपर से ना 360 डिग्री में गोल्ड से कवर किया हुआ ये बाला है, ठीक है। इसीलिए हमारे आंटी को गलो, अच्छा 360 डिग्री में ये गोल्ड से कवर किया हुआ रहता है, और इसका वेट बिल्कुल मतलब लाइटेस्ट पॉसिबल वेट में रेडी होता है। 3.020 ग्राम इज दी वेट। प्राइस আছে কত এটা? 25,700 अप्रॉक्स इज दी प्राइस, ठीक है। कवर बाउटी দেখাবো, একটু দাঁড়াও, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। अच्छा, एक और बात मैं बोलना चाहती हूँ, ये सब प्रोडक्ट ना 22 कैरेट गोल्ड में प्योरिटी में ही रेडी होता है, लेकिन इसके ऊपर कोई हॉलमार्क स्टैंपिंग नहीं होता, बिकॉज इसके अंदर जो मेटल यूज किया गया है वो गोल्ड के अलावा कोई और मेटल है, ठीक है। इसी वजह से बिकॉज दिस इज नॉट सॉलिड गोल्ड, स्टैंपिंग इसके ऊपर नहीं आता, लेकिन इसका जो आपको बिल प्रोवाइड किया जाएगा उसमें आपका मतलब ये पूरा डिटेल्स में प्रोवाइड किया जाएगा। Gross weight as well as net weight, everything will be mentioned in your bill, so you have to provide your bill for exchange, and exchange value will be provided to you, ठीक है। Obviously इसका exchange value is available ना, हमें देखा बोला 3.230 ग्राम, 3.230 ग्राम, 3.230 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে 8 কভার বালারগুলোর ভেতরে গালা ভরা থাকে না দিদি, এগুলোর আমি বারে বারে বলছি, ভেতরে তামা ভরা থাকে, কপার ভরা থাকে। মেটাল যেটা ইউজ করা কপার, ভেতরে ওপর দিয়ে সোনা দিয়ে কভারিং করা, এছাড়া আর কিচ্ছু ইউজ করা থাকে না। কোনো রকম গালা বা কোনো রকম লোহা কিচ্ছু ইউজ করা থাকে না।
চলো এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 27,500 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস। দিয়ে মুখ নোয়া আজকে দেখাবে না গো, আজকে শুধু কভার ব্যাঙ্গেল, ঠিক আছে? স্যাটারডে সানডে এসে যাতে কভারের চুড়িটার পুরো রেঞ্জটা দেখাতে সমস্যা হয়ে যায় বলে আজকে একটা ডেজিগনেটেড আলাদা লাইভ করলাম, যাতে কোনো মানে পুরো রেঞ্জটা দেখানো যায়, ঠিক আছে? কভার বাউটি দেখাবো সঙ্গীতা দি, একটু সঙ্গে থাকো, আমার মনে আছে 26 সাইজে বলছো তো, আমি স্টকটা দেখে নিয়ে তোমায় বলছি 26 সাইজ অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাকচুয়ালি বাউটির ডিমান্ডটা খুব কম, সেই জন্য মানে স্টকটা কম থাকে, দেখে বলে দিচ্ছি। শাখা যে দেখাবো না, নেক্সট লাইভে শাখা দেখাবো, ঠিক আছে? আজকে শাখা পলা নোয়া এগুলো কিছুই দেখাবো না, শুধু কভার ব্যাঙ্গেল যেগুলো দেখাচ্ছি সেগুলো। অপোজিটে তোমাদের শপটা একদম একদম প্রিয়াদি চাপাডালিতেই সিচুয়েটেড। তোমার ঝুমকোটা দারুন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ঝুমকোটার রেঞ্জ আছে 7.830, প্রাইসে 65,500। চলো এই আছে কভার নোয়া, দেখে নাও, ঠিক আছে? কভার নোয়া স্টাইলে যেহেতু বানানো রয়েছে তাই এটার কভার নোয়া রয়েছে 3.040 গ্রাম, 3.040 গ্রাম, 3.040 গ্রাম। প্রাইস আছে এটার 25,900 অ্যাপ্রক্স। একটু বল দাও। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 3.655 গ্রাম, চওড়া ডিজাইনের উপর 3.655 গ্রাম, 3.655 গ্রাম যাচ্ছে চওড়া ডিজাইন। প্রাইসেস তুমি থাকো শপে, এভরিডে থাকি না শপে, মানে উইকে 2 দিন করে কলেজ থাকে, এই কদিন ছিলাম 1 or 2 মান্থস ধরে প্রতিদিনই ছিলাম, বাট এই উইক থেকে 2 দিন করে থাকছি না, পার্টিকুলার কোন দিন থাকছি না সেটার কোনো ঠিক নেই আমার, ঠিক আছে? বাকি দিনগুলো থাকি। আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইসেস 31,200 অ্যাপ্রক্স। Received 15,800 rupees on Google Pay for business. সাইজ কি এটার সাইজ আছে 24, 24 আছে, এটা আমার মনে হয় 26ও আছে, এটা 26 আছে গো। সঙ্গীদের একটু হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে বলছি, না চেক করে বলাটা ঠিক হবে না, ঠিক আছে? চেক করে বলাটা সবচেয়ে সেফ। হয়তো সবাই বলবে তুমি বলেছিলে আছে, কেন দিতে পারছো না? আমার কভার নেওয়া দেখিও লো রেঞ্জের রেগুলার ইউজের জন্য একদম। সেই তো গিয়ে উঠতে পারবো। 2.700 গ্রাম, 2.700 গ্রামের পরের ডিজাইন দেখাচ্ছে 2.70। কভার বালার को डेली यूज ना कवर बाला ये सब बैंगल्स ना डेली यूज की पर्पस में ही रेडी होता है, ठीक है? अगर डेली यूज ना करके आप कहीं रख देते हो, उसके बाद निकालने के बाद आपको कोई एक जगह और 2 जगह पे स्पॉट नजर आ सकता है, ठीक है? इसका प्रोबेबिलिटी है, लेकिन उसको अगर आप फिर से क्लीन करके यूज करना स्टार्ट करोगी तो वो बिल्कुल मतलब वो स्पॉट जो आएगा ना वो फिर से क्लियर हो जाएगा, लेकिन आपको टाइम टू टाइम ये सब क्लीन करना पड़ता है। क्लीन अगर नहीं करते हो तो फिर वो स्पॉट रह जाएगा, क्लीन करके यूज करना स्टार्ट कीजिए, वो स्पॉट चला जाएगा। लेकिन आई विल रिकमेंड एवरीवन टू यूज दिस बैंगल्स फॉर डेली पर्पस। सब समय परो किच्छु होबे ना, आमी सब समय परे रয়েছি 12 মাস পরে রয়েছি, কিচ্ছু হয় না, ঠিক আছে? হাই ডার্ক কফি কালার 2H সাইজের ভাইরাল পলা রাখি না, ভাইরাল পলার গায়ে স্ট্যাম্পিং হয় না, ভাইরাল পলার পিওরিটি চেক করা যায় না, ওর উপরে একটা ল্যামিনেশন করা থাকে, সেই সোনাটা টাচ করে ফিল করা যায় না, তা ওগুলো টেস্টও করা যায় না, সেই জন্য রাখা হয় না, ঠিক আছে? যেগুলো পিওরিটি আমি সঠিক দিতে পারবো আমি সেই জিনিসই রাখি, যেটার পিওরিটি নিয়ে আমারই সন্দেহ সেটা আমি রাখার চেষ্টা করি না, ঠিক আছে? ওগুলো অ্যাকচুয়ালি গিফটিংয়ের জন্য সবাই ইউজ করে, কিন্তু রেগুলার পারপাসের জন্য ইউজ না করাটাই বেটার। কি করে ক্লিন করতে হয়? কিচ্ছু না, জাস্ট একটা মানে ব্রাশ দিয়ে
তুমি লিকুইড সোপ দিয়ে বা শুধু ব্রাশ দিয়ে ডলো না, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা এগুলো তো হয়ে গেল। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি। এটা একটা ব্যাঙ্গেল রয়েছে 2.680 গ্রাম, 2.680 গ্রাম, 2.680 গ্রাম, 2.680 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.680 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে 23,000 অ্যাপ্রক্সিমেট। ক্যালকুলেটর থেকে বের হয়েছে। আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে দেখিয়ে দিলাম, প্রাইসটা বলে দিলাম। তোমার কানেক্টর ওয়েট 7.830, 65,500 অ্যাপ্রক্স, 65,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। হ্যাঁ এটার উপরে তো না, সাদার মধ্যে কালো লাগছে দেখতে। আচ্ছা আচ্ছা নেক্সট ভাবি সামনে থেকে চুরি স্ট্যান্ডটা তুলে দাও তো। বা এই প্রথম খুব অনেস্টভাবে বিষয়টা তুলে চলে যাচ্ছে কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা যদি আমি ঠিক মতো না বলে দিই না, সবাই বুঝতে পারবে না। সুতরাং ভাববে যে আমাকে একটা বাজে প্রোডাক্ট দিয়ে দিল, অথবা আমি হয়তো ঠিক প্রোডাক্টটা পারচেস করলাম না, তাই জন্য তাকে আমি ডিমোটিভেট করব না। কিভাবে ইউজ করতে হয় জিনিসটাকে সেটা জানতে হবে। যদি না জানা হয় তাহলে মনে করবে যে না আমি ভুল কিনে ফেলবো। সেটা যাতে সেই মিসগাইডেন্সটা যাতে না হয়, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই, ঠিক আছে। এরকম কভার ব্যাঙ্গেলটা স্লিক অ্যান্ড লাইট ওয়েটের ওপরে আছে। যত কভার ব্যাঙ্গেল আছে আজকে লাইভে সব দেখতে পাবে, ঠিক আছে। যে কটা ডিজাইন আছে সব আজকে লাইভে দেখতে পেয়ে যাবে। স্লিক থেকে শুরু করে চওড়া পর্যন্ত সমস্ত ডিজাইন দেখিয়েছি। স্লিক কিছু ডিজাইন একদম শুরুর দিকে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এই ডিজাইনগুলো মোটামুটি কাছাকাছি দেখতে, মানে ফার্স্ট লুকে মনে হবে একই, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে একটার থেকে আরেকটা একটু একটু করে ডিফারেন্স, ঠিক আছে। আমি একসাথে ধরছি, যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপ করবে। এই যাচ্ছে ডিজাইনটা, দেখো এটার ফ্রস্টিংটা স্ট্রেট, এটার ফ্রস্টিংটা এরকম ডায়াগোনাল, এটার মাঝখান থেকে একটা লাইন গেছে, আর এটার দেখো এটা আবার ছিলের ওপরে, মানে পালিশের ওপর ছিলে করা। সবকটা আলাদা আলাদা ডিজাইন রয়েছে, সবকটার আলাদা আলাদা ওয়েট। আমি একসাথে ধরে দেখালাম যাতে ডিফারেন্সটা বোঝাতে পারি। এবার তোমাদেরকে আলাদা আলাদা করে আমি সবকটা বলে দিচ্ছি। কোথায় আমার একটা, আমি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি। আচ্ছা 2.876 গ্রাম, 2.876 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.876 গ্রাম যাচ্ছে ওয়েট। হলমার্ক হয় না কভারগুলো, না। ভেতরে সলিড জিনিস ছাড়া কোনো জিনিস হলমার্ক হয় না। ভেতরে অন্য কোনো জিনিস দেওয়া থাকলে হলমার্কিং হয় না। শুধুমাত্র লোহা বাঁধানোতে হলমার্কিং হয়, এছাড়া ভেতরে অন্য যে কোনো প্রোডাক্টের ভেতরে যদি অন্য মেটাল ইউজ করা থাকে তাতে কোনোটাতেই হলমার্ক হয় না, ঠিক আছে। দেখো এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস আছে 24,600 অ্যাপ্রক্স, 24,600 অ্যাপ্রক্স। এই যাচ্ছে ডিজাইনটা, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। পরের ডিজাইন দেখাচ্ছি 3.020 গ্রাম, 3.020 গ্রাম, 3.020 গ্রাম, তিনটে লেয়ারে রয়েছে। প্রাইস যাচ্ছে এটার 25,800 অ্যাপ্রক্স, 25,800 অ্যাপ্রক্স। চেনের ওয়েট বলে দিচ্ছি, 2 গ্রামের পারলে সীতা আর হবে, 2 গ্রামে হবে না, তার চেয়ে একটু বেশি হবে। 10K এর মধ্যে কি কভার ব্যাঙ্গেল হয়ে যাবে? একদম দিদি, একদম লাইভের শুরুতে আমি একটা দেখিয়েছি, সেগুলো মোটামুটি 9,000 10,000 থেকে শুরু। 3.310 গ্রাম, পরের ডিজাইন 3.310 গ্রাম, 3.310 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে, থ্যাংক ইউ টু ভেরি মাচ, অ্যাপ্রিসিয়েট ইউর ফিডব্যাক, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। চলো প্রাইস যাচ্ছে, আচ্ছা ওয়েলকাম বলা উচিত, থ্যাংক ইউ জায়গায় ওয়েলকাম। 28,200 অ্যাপ্রক্স আছে প্রাইস, 28,200 অ্যাপ্রক্স আছে প্রাইস। একটু থাম রিং দেখাবে প্লিজ, আগেও একবার বলেছিলাম, বললে পরের লাইভে দেখিয়ে দেবো। পারমিতা দি প্লিজ রাগ করো না, একটা রিকোয়েস্ট করছি, তোমাকে পরের লাইভে নিশ্চয়ই দেখাবো। আজকে শুধু কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি, মানে একজনকে একটা জিনিস দেখালে আর একজন অন্য জিনিসের জন্য রেগে যাও, এটাই হচ্ছে আমার মুশকিল, ঠিক আছে। আজকে দেখাচ্ছি না, পরের লাইভে অবশ্যই দেখিয়ে দেবে। একটু লাইভে এসে একবার কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। আচ্ছা
চলো পরের ডিজাইন দেখাচ্ছি 3.350 গ্রাম, 3.350 গ্রাম, 3.350 গ্রাম, 3.350 গ্রাম, প্রাইস ইজ 28,600 অ্যাপ্রক্স, 28,600 অ্যাপ্রক্স। ঠিক আছে, পলা নেকলেসের স্টার্টিং প্রাইস কেমন আছে একটু বলিস তো? 8-10 হাজার টাকা থেকে পলা স্টার্টিং আছে। দোকানটা কোথায়? আমাদের শপের নাম পরমা জুয়েলারি মিউজিয়াম, শপ লোকেশন নর্থ 24 পরগনা বারাসাত। বারাসাতে আমাদের দুটো শোরুম, একটা চাপাডালি, একটা কলোনি মোড়। ঠিক আছে, কলোনি মোড় শোরুমের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কলোনি মোড় গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা ক্রস করার পরে একটা নার্সারি পড়বে। ঠিক আছে, নার্সারিটা ক্রস করার পরে ফার্স্ট সোনার দোকান তোমরা দেখতে পাবে, পরমা জুয়েলারি মিউজিয়াম। দুটো শোরুমেরই আমাদের নাম তোমরা বোর্ড দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং তো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেইভাবে মানে হোয়াটসঅ্যাপ বা কল করেও লোকেশন গাইড নিয়ে নিতে পারো। আরেকটা মানে ব্রাঞ্চের কথা বলে দিই, সেটা হচ্ছে চাপাডালিতে লোকেটেড। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে আইকোর প্ল্যানেট। চাপাডালি একদম যশোর রোডের ওপরেই সিচুয়েটেড, নিয়ার আইকোর প্ল্যানেট। আইকোর প্ল্যানেটের অপোজিটে আমাদের শোরুমটা লোকেটেড। ঠিক যেই জায়গা থেকে স্টেশন রোডটা চলে যাচ্ছে তার মুখে আমাদের শোরুমটা। ঠিক আছে, অবশ্যই তোমরা স্টেশন রোডের কাছে এসে ফোন করলেও আমরা তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, চলো নর্থ 24 পরগনা বারাসাত। বারাসাতে দুটো শোরুম, একটা চাপাডালি, একটা কলোনি। হ্যাঁ, আচ্ছা নেক্সট একটু সকেট চুড়িগুলো দেখিয়ে দিই। নেক্সট একটু সকেট চুড়িগুলো দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে 1.940 গ্রাম, সাইজ আছে 27। ওয়েট যাচ্ছে 1.940 গ্রামের সকেট চুড়ি, 1.940 গ্রাম। তুমি কোথায় লাইভ করো? আমি চাপাডালি শোরুম থেকে লাইভ করো। এই যাচ্ছে ডিজাইনটা। ঠিক আছে, পুরো নকশা করা সকেট নয়, সরি বাউটি। বাউটির ডিজাইন দেখাচ্ছি, সকেট নয়। হ্যাঁ, কভার বাউটি। এটা 16,700 অ্যাপ্রক্স ইজ দি প্রাইস, 16,700 অ্যাপ্রক্স। ওকে, পরের ডিজাইন দেখাচ্ছি 1.610 গ্রাম, 26 সাইজ। 1.610 গ্রাম, 1 গ্রাম 610 মিলি যাচ্ছে ওয়েট। 26 যাচ্ছে এটার সাইজ, 26 যাচ্ছে এটার সাইজ। প্রাইস ইজ 13,900 অ্যাপ্রক্স। পরের ডিজাইন দেখাচ্ছি 1.610 গ্রাম, 1.610 গ্রাম, 27 যাচ্ছে এটার সাইজ। 1.610 গ্রাম, 27 যাচ্ছে এটার সাইজ। প্রাইস যাচ্ছে এটার 13,700 অ্যাপ্রক্স, 13,700 অ্যাপ্রক্স। কভার ব্যাঙ্গেল স্পেশাল লাইভ করছি দিদি, আজকে আর অন্য কিচ্ছু দেখাবো না। ঠিক আছে, পরের লাইভে দেখিয়ে দেবো। 2.660 গ্রাম, 2.660 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.660 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে 22,700 অ্যাপ্রক্স, 22,700 অ্যাপ্রক্স। সকলের উত্তম উপস্থিতি ও পরিপূর্ণ সহযোগিতা সর্বাঙ্গীন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবে, এই আমাদের প্রত্যাশা। লোহাগুলো দে, কভার নোয়া যেগুলো আর কি, লোহা না। আচ্ছা, এক পিসের প্রাইস বলছি। প্লেন বাউটিটার সাইজ ছোট গো, ওটা আর সাইজ আসছে না, মানে অর্ডার করলেও আসছে না। যদি এসে যায় তাহলে পরে ইনফর্ম করতে পারবো। আমি অ্যাকচুয়ালি বলেছি, তোমার জন্যই বলেছিলাম, ওটার 26 সাইজ তুমি বলে গিয়েছিলে, বাট ওটার সাইজটা আমি মানে রিস্টক করতে পারছি না এই মুহূর্তে। ওটা প্রোডাকশানটা মনে হচ্ছে বন্ধ রয়েছে, যার ফলে প্রোভাইড করতে পারছি না। বেবি ব্যাঙ্গলস দেখাবো আজকে, বেবি ব্যাঙ্গলস দেখাবো, একটু সঙ্গে থাকো। আরও কয়েকটা চুড়ি দেখাচ্ছি ঝটপট করে। এগুলো খুব স্টাইলিশ এবং একদম অন্য রকমের ডিজাইন। 3.450 গ্রাম, খুব স্টাইলিশ ডিজাইনগুলো। 3.450 গ্রাম যাচ্ছে ওয়েট। 3 বাবু এগুলো হয়ে গেছে, তাহলে দাও ওয়েট লিখে টিকিট করে দাও। 3.450 গ্রাম যাচ্ছে ওয়েট,
3.450 গ্রাম, 3.450 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে 29,400 অ্যাপ্রক্স, 29,400 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, 29,400 অ্যাপ্রক্স। পরের ডিজাইন দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন। 1.810 গ্রাম, 1.810 গ্রাম। আমি যে চেনটা পরে আছি সেটার কথা বলছো কি দিদি? এই যাচ্ছে আমার চেনটার ডিজাইনটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, প্রাইসেস 59,500 অ্যাপ্রক্স, ঠিক আছে। আচ্ছা, এই চুড়িটা দেখাচ্ছিলাম 1.810 গ্রাম ইজ দি ওয়েট, 1.810 গ্রাম, 15,700 অ্যাপ্রক্স আছে প্রাইস। কভার নোয়াতে আসছি, দেখো 2.110 গ্রাম, ওভারল্যাপিং গুলো 21.5 বলে কভার ব্যাঙ্গেলে কিছু হয় না, ঠিক আছে, হয় 21 নয় 22, ঠিক আছে। একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, সাইজের জন্য হোয়াটসঅ্যাপ করো। আমি যখন লাইভে সব জিনিস দেখাচ্ছি একই ডিজাইনে দুটো তিনটে সাইজ থাকে, যদি অ্যাভেলেবেল থাকে তোমার সাইজটা আমরা অবশ্যই বলে দেবো, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। বারবার করে যদি লাইভে জিজ্ঞাসা করো, পুরো স্টকটা তো লাইভে চেক করা যায় না, তাই না? একটু হোয়াটসঅ্যাপ করো, যারা হোয়াটসঅ্যাপ চেক করছে তোমাকে ওরা স্টকটা চেক করে জানিয়ে দেবে, ঠিক আছে। চলো 2.110 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.110 গ্রাম, প্রাইসেস 18,200 অ্যাপ্রক্স, 18,200 অ্যাপ্রক্স, 18,200। পরের ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 2.360 গ্রাম, 2.360 গ্রাম, 2.360 গ্রাম। 22 সাইজের তো কিছু নেই, অনেক কিছুই আছে 22 সাইজের, প্রচুর ডিজাইন রয়েছে 22 সাইজের। দেখো প্রাইস যাচ্ছে এটার 20,600 অ্যাপ্রক্স। দেখো একটা কথা বলি, সব ডিজাইনের সব সাইজ সব সময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। অনেক সময় হতে পারে এটা 22 সাইজটা বেরিয়ে গেছে, অর্ডার করলে তোমার সাইজটা আবার পেয়ে যাবে, ঠিক আছে। আর জেনারেলি রানিং সাইজ হচ্ছে 24, 25 অ্যান্ড 26, এই সাইজটা সবসময় থাকে। 22, 28, 29 এইগুলো একটু অফ সাইজ, সো মানে 22টা তাও এখন রাখার চেষ্টা করা হয়। সুতরাং তোমার সাইজটা দেখে, মানে তোমার ডিজাইনটা যেটা পছন্দ হচ্ছে সেটা দেখে যদি হোয়াটসঅ্যাপ করো, সাইজ রেডি করে দেওয়া হবে, ঠিক আছে। চলো পরের ডিজাইন দেখাচ্ছি, 2.677 গ্রাম, 2.677 গ্রাম যাচ্ছে ওয়েট, হ্যাঁ তাই তো লেখা, 2.677 গ্রাম যাচ্ছে ওয়েট, 2.677 গ্রাম। প্রাইস আছে 22,900 অ্যাপ্রক্স, 22,900 অ্যাপ্রক্স। আমি যে চেনটা পরে আছি 7.120 গ্রাম, 59,000 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 59,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। পেছনের নেকলেসটার ওয়েট যাচ্ছে 22 গ্রাম 230 মিনিট, 22.230 গ্রাম, 22.230 গ্রাম যাচ্ছে ওয়েট, 22.230 গ্রাম, 1,85,800 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি 4.500 গ্রাম, কভার নোয়া 4.500 গ্রাম। 22 সাইজ অর্ডার করা যাবে কিনা বলছিস না, বলে দে। হোয়াটসঅ্যাপ করছে বলছে, 4.500 গ্রাম যাচ্ছে এটার ওয়েট, 4.500 গ্রাম, প্রাইসেস 38,200 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 38,200 অ্যাপ্রক্স, 38,200 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন দেখাচ্ছি, এটার ওয়েট যাচ্ছে 4 গ্রামস, এটার ওয়েট যাচ্ছে 4 গ্রামস অনলি। দেখো মিনা করা একটা ডিজাইন দেখাচ্ছি, 4 গ্রামস যাচ্ছে এটার প্রাইস, ওয়েট প্রাইস যাচ্ছে 33,900 অ্যাপ্রক্স, 33,900 অ্যাপ্রক্স।
বেবি ব্যাঙ্গলস অ্যাপ্রক্সিমেটলি 1.8 গ্রামস 1.5 মানে 1.5 গ্রাম বা 1 গ্রাম 800 থেকে শুরু, ঠিক আছে। 4.380 গ্রাম অবশ্যই ব্যবহার করতে এবং গাড়ি চালানোর সময় আর দিও না। 4.380 গ্রাম যাচ্ছে এই ডিজাইনটা। 4 গ্রাম 380 মিলি যাচ্ছে এটার ওয়েট। প্রাইস আছে 37,200 অ্যাপ্রক্স। 37,200 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। গ্রাম 3.090 গ্রাম যাচ্ছে ওয়েট। 3.390 গ্রামের কভার নোয়া দেখাচ্ছি। 3.390 গ্রাম এই যাচ্ছে। হ্যাঁ তো না 3.090 26,400 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। 26,400 অ্যাপ্রক্স। 7-8 ইয়ার্স এর বয় ব্রেসলেট আছে দিদি, একটু হোয়াটসঅ্যাপ করো। ভালোবাসা উঠলে পড়ছে। যারা সারা জীবন উঠলে পড়ে তাই সেটা সেই জন্য চালা হয়। আচ্ছা চলো নতুন ডিজাইনের আরো কয়েকটা কভার ব্যাঙ্গেল দেখাই। হ্যাঁ ওয়েডিং প্যাকেজ, হ্যাঁ থাকে, কেন থাকবে না। কানের দুল আছে, টিকলি আছে, বালা আছে, নেকলেস আছে, তাহলে ওয়েডিং প্যাকেজ কেন থাকবে না, অবশ্যই আছে। জানি না, খুব সমস্যার বিষয়। 1.330 গ্রাম যাচ্ছে ওয়েট। 1.330 গ্রাম এগুলোর, এটার ওয়েট যাচ্ছে 1. এটা একটু ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস বলছি এই যাচ্ছে ডিজাইনটা। সিঙ্গেল পিসের ওয়েট অ্যান্ড প্রাইস বলছি, ওয়েট যাচ্ছে 1.330 গ্রাম। 1.330 গ্রাম যাচ্ছে ওয়েট। 1.330 গ্রাম প্রাইস যাচ্ছে 11,700 অ্যাপ্রক্স। সিঙ্গেল পিসের ওয়েট বলছি। হ্যাঁ সিঙ্গেল পিসের ওয়েট বলছি, সিঙ্গেল পিসের প্রাইস বলছি 11,700 অ্যাপ্রক্স। 11,700 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন 2.090 গ্রাম। 2.090 গ্রাম যাচ্ছে ওয়েট। 2.090 গ্রাম। এটা মিনা করা একটা ব্যাঙ্গেল রয়েছে। 2.090 গ্রাম যাচ্ছে ওয়েট। এই যাচ্ছে ডিজাইনটা 2.090 গ্রাম। সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস যাচ্ছে 18,000 অ্যাপ্রক্স। 18,000 অ্যাপ্রক্স। দিদি দেখো আমি একটা কথা বলি, এই যে ওয়েডিং প্যাকেজ অনেকেই লাইভে দেখায়, ধরো আমি যে নেকলেসটার সাথে যেই কানেরটা সেট করলাম সেটা তোমার পছন্দ হলো না, নট নেসেসারি যে ওই নেকলেসের সাথে ওই কানের সেটটাই ভালো লাগবে, ঠিক আছে। অথবা নেকলেসের সাথে কানেরটা সেট হলো কিন্তু তার সঙ্গে যে শাখা আর পলাটা আমি দিলাম সেটা তোমার ভালো লাগছে না, তুমি অন্য কোনো শাখা পলা দেখতে চাইছো, তাতে তোমার বাজেট একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে, তাই তো। আমি জেনারেলি চেষ্টা করি যখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি একদম লাইটেস্ট ওয়েট থেকে একদম মিডিয়াম টু হাইয়েস্ট ওয়েট পর্যন্ত সেগুলোকে দেখানো, আমার কাছে যতটা যেরকম অ্যাভেলেবেল থাকে। একদম লাইটেস্ট ওয়েটটাও দেখায়, মিডিয়াম ওয়েটেরও দেখায়,
আর একটু হেভি ওয়েটেরও দেখানোর চেষ্টা করি, যাতে কি হয় তোমার ওয়েট অ্যান্ড বাজেট অনুযায়ী তুমি তার মধ্যে থেকে পছন্দ করে পারচেস করতে পারো। ওয়েডিং প্যাকেজ করলে কি হয়, আমি বলে দিলাম এটা আমার একটা 1.5 লাখ টাকার প্যাকেজ, তাতে আমি যা যা জিনিসটা রাখলাম, তোমার নেকলেসটা পছন্দ হতে পারে, কানেরটা পছন্দ হলো, কানেরটা নেকলেসটা পছন্দ হলে দেখা গেল শাখাটা পছন্দ হলো না, কিন্তু পলাটা আবার পছন্দ হয়ে গেল, তাতে কি হয় প্যাকেজটা তো ভেঙেই যাচ্ছে না। তো এরকম প্যাকেজ মানে এরকম নয় যে প্যাকেজ আমি যা না দেখাচ্ছি তোমাকে পুরোটাই পারচেস করবে, প্যাকেজ তো ভেঙেই তুমি পারচেস করবে তোমার যেটা পছন্দ হবে। এই কারণেই আমি প্যাকেজ জিনিসটা দেখাই না, আমি পুরো রেঞ্জটা দেখানোর চেষ্টা করি। যখন শাখা দেখাই একদম 7-8 হাজার থেকে শাখা দেখানো শুরু করি, একদম 1 লাখ 1.5 লাখেরও শাখা দেখাই, ঠিক আছে। যখন পলা দেখাই সেম ভাবে সেরকমই দেখাই, যখন নেকলেস দেখাই তখন একদম লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েটের নেকলেস দেখাই, বালাও তাই। প্রত্যেকটা প্রোডাক্ট আমি সেটাই চেষ্টা করি, যাতে তোমার বাজেট অনুযায়ী তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি তার রেঞ্জটার মধ্যে তোমার রেঞ্জ অনুযায়ী তুমি পছন্দ করে পারচেস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাঙ্গেলসটা একটু আরেকবার রিপিট করে দিচ্ছি। 2.090 গ্রামের দেখালাম, এটা বেবি পিঙ্ক কালারের মিনি, আর এটা একটা দেখো কাইন্ড অফ সি গ্রিন, রামা গ্রিন টাইপের মিনিটা, ঠিক আছে, অনেকটা রামা গ্রিন কালারের মিনিটা। এই যাচ্ছে লুকটা, প্রাইস আছে 18,000 অ্যাপ্রক্স, ঠিক আছে, 18,000 অ্যাপ্রক্স। আচ্ছা, একটা কথা বলে দিই, কভার ব্যাঙ্গেলে কিন্তু কোনো কাস্টমাইজেশন হয় না, হ্যাঁ, মিনির কালার যদি কাস্টমাইজ করতে চাও পসিবল নয়, কভার ব্যাঙ্গেল যেরকম ডিজাইন দেখছো সেরকমই পাবে। আচ্ছা, 1.800 গ্রাম যাচ্ছে পরের ডিজাইন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এগুলো সবকটা নতুন ডিজাইন। 1.800 গ্রাম যাচ্ছে ওয়েট, সিঙ্গেল পিসের ওয়েট অ্যান্ড প্রাইস বলছি 1.800 গ্রাম, 1.800 গ্রাম যাচ্ছে ওয়েট, 1.800 গ্রাম, প্রাইস যাচ্ছে এটার 15,600 অ্যাপ্রক্স, 15,600 অ্যাপ্রক্স আছে প্রাইস, 15,600 অ্যাপ্রক্স আছে প্রাইস। নেক্সট ডিজাইন দেখো, ওয়েট যাচ্ছে 1.635 গ্রাম, 1.635 গ্রাম, 1.635 গ্রাম। রিং দেখাবো না, শুধুমাত্র কভার ব্যাঙ্গেলের লাইভ আর বেবি ব্যাঙ্গেল দেখাবো, কভার ব্যাঙ্গেলটা শেষ হলে বেবি ব্যাঙ্গেল দেখাবো, এছাড়া আর অন্য কোনো প্রোডাক্ট দেখাবো না, ঠিক আছে। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে এটার, তাড়াতাড়ি করো আন্টি, 14,000 অ্যাপ্রক্স, 14,000 অ্যাপ্রক্স আছে প্রাইস, 14,000 অ্যাপ্রক্স আছে প্রাইস, ঠিক আছে। এরকম ভাবে দিলে না খুব প্রবলেম, জানিস আমাকে ওটাতেই রাখতে হচ্ছে, নাহলে ভুলে যাবো, কিন্তু জানি না এটা বলো কি বলবো যে কোনটা নিচ্ছ। আচ্ছা, 1 গ্রাম 190 মাত্র, 1.190 গ্রাম দেখো, 1.190 গ্রাম। এবিওয়ালা দেখাবো, একটু সঙ্গে থাকো, এটা শেষ করে তারপরে নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, 1.190 গ্রামের একদম নতুন ডিজাইনের একটা কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি, প্রাইস আছে 10,400 অ্যাপ্রক্স, 10,400 অ্যাপ্রক্স, 10,400 অ্যাপ্রক্স আছে প্রাইস। লাস্ট হয়ে গেছে, লাস্ট কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি 1.150 গ্রাম, 1 গ্রাম 150 মিলি যাচ্ছে ওয়েট, 1 গ্রাম 150 মিলি যাচ্ছে এটার ওয়েট। এই যাচ্ছে ডিজাইনটা, সিঙ্গেল পিসের ওয়েট, সিঙ্গেল পিসের প্রাইস আমি তোমাদের বলছি 10,000 অ্যাপ্রক্স আছে প্রাইস, 10,000 অ্যাপ্রক্স আছে প্রাইস। আগে মিনা করা ব্যাঙ্গেলটা একবার দেখিও। আচ্ছা, এটা বলছো কি, এইটা দেখো, এটা আছে 2 গ্রাম 90 মিলি, 2.090, আন্টি হিসাব করো, 2.090 গ্রাম যাচ্ছে ওয়েট, প্রাইস যাচ্ছে। এগুলো মিনে রয়েছে, এই যে এটা হোয়াইট নয়, এটা বেবি পিঙ্ক, আর এইটা হচ্ছে সি গ্রিন টাইপের কালারটা, 18,000 অ্যাপ্রক্স আছে প্রাইস, 18,000 অ্যাপ্রক্স আছে প্রাইস। আর এর আগে যে বালাটা দেখালাম হোয়াইট কালারের, মানে এই যে হোয়াইট কালারগুলো দেখছো, এগুলো রোডিয়াম পলিশ রয়েছে, গোল্ডের ওপরে রোডিয়াম পলিশ করা রয়েছে, এগুলো জেনারেলি ডায়মন্ডের যে প্রোডাক্ট থাকে সেটাতে ইউজ হয়, জাস্ট এটার গ্লেজটা বাড়ানোর জন্য হোয়াইট কালারের রোডিয়াম পলিশ করা হয়, ঠিক আছে। এই বেবি ব্যাঙ্গেল দাও এবার, চ্যানেল পলা
আজকে দেখাবো না, আজকে শুধু কভার ব্যাঙ্গেল আর বেবি ব্যাঙ্গেল, ঠিক আছে? এটা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো ডেলি ইউজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেলি ইউজ করা যাবে। এদেরই লকডাউনটা শেষ হবে কবে গো? ভাবি এই কি দিদি এটা একটু ওদিকে পাস করো। আমার নেক পিসটার ওয়েট যাচ্ছে 7.120, 7 গ্রাম 120 মিলি যাচ্ছে ওয়েট, প্রাইস যাচ্ছে 59,500 অ্যাপ্রক্স, ঠিক আছে? আচ্ছা এরপরে আমি যে ইয়ারিংটা পরে আছি 7.830 গ্রামের ইয়ারিংটা, 7.830 গ্রাম, প্রাইস যাচ্ছে এটা 65,500 অ্যাপ্রক্স। যে রিসলেটটা পরে আছি এটা হাফ ব্যাঙ্গেল কাম রিসলেট রয়েছে, উপর দিকটা এরকম ব্যাঙ্গেল, নিচের পোর্শনটা এরকম চার্মস রিসলেট, ঠিক আছে? পুরোটা ওয়েট যাচ্ছে 5.200 গ্রাম, 43,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, 43,500 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, ঠিক আছে? আচ্ছা চলো কভার ব্যাঙ্গেল দেখানো শেষ হলো, এবার একটু বেবি ব্যাঙ্গেলগুলো দেখাবো। আগের বৃহস্পতিবার মাল, কালকে আবার বৃহস্পতিবার দিয়েছে। লাস্ট ব্যাঙ্গেল কোনটা ছিল মিশে গেছে গো, একটু স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করে বলে দেবো। আচ্ছা আচ্ছা সরি, তোমরা যারা বলছিলে বেবি ব্যাঙ্গেল দেখানোর কথা, স্টার্টিং রেঞ্জ রয়েছে 1 গ্রাম 310, ঠিক আছে? আমি মোট বলছিলাম 1.5 গ্রাম, 1.5 গ্রামেরও কম রয়েছে, 1.310 গ্রাম যাচ্ছে ওয়েট, 1 গ্রাম 310 মিলি যাচ্ছে ওয়েট। পেয়ার ব্যাঙ্গেল অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে, আমি সবকটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যাতে বুঝতে পারো। দেখো এই যাচ্ছে প্লেন ব্যাঙ্গেলের ডিজাইনটা, ঠিক আছে? 1 গ্রাম 310 মিলি যাচ্ছে এটার ওয়েট, 1 গ্রাম 310 মিলি যাচ্ছে ওয়েট, প্রাইস যাচ্ছে 11,400 অ্যাপ্রক্স পেয়ার, 11,400 অ্যাপ্রক্স যাচ্ছে পেয়ার। পরের ডিজাইন দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা চলো পরপর ডিজাইনগুলো দেখাচ্ছি। 2.070 গ্রাম, দেখো 2.070 গ্রাম, খুব সুন্দর এই ডিজাইনটা, অসাধারণ, একদম সলিডের মতো ডিজাইন, ঠিক আছে? পুরো আমি যেরকম কভার ব্যাঙ্গেল বড়দের ডিজাইন দেখিয়েছিলাম সেই রকম বাচ্চাদের কোনো মানে ডিজাইনগুলোতেও ঠিক সেই রকমই প্যাটার্ন পাবে, ঠিক আছে? এই যাচ্ছে ডিজাইনটা, ওকে? এই যাচ্ছে মুখের প্যাটার্নটা, এই যাচ্ছে বডির ডিজাইনটা, ওয়েট যাচ্ছে 2.070 গ্রাম, প্রাইস 17,800 অ্যাপ্রক্স পেয়ার, 17,800 অ্যাপ্রক্স যাচ্ছে পেয়ার, ঠিক আছে? অন্য মিনা কভার ব্যাঙ্গেলটা দেখাবে, অন্য মিনা কভার ব্যাঙ্গেলটা দেখাও প্লিজ, এসএস নেব। এই যে দেখো এই যাচ্ছে মিনা করা ডিজাইনের ব্যাঙ্গেলটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াটসঅ্যাপ করো। সব কবে ক্লোজ থাকে? প্রতিদিন খোলা থাকে, চাপাডালি শোরুম প্রতিদিন খোলা থাকে, আর কলোনি মোড়ের শোরুমটা থার্সডে করে বন্ধ থাকে। বেবি ব্যাঙ্গেলস এক্সচেঞ্জ হয়, হ্যাঁ অবশ্যই হয়। 2.250 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, 2.250 গ্রাম। এই যাচ্ছে পরের ডিজাইনটা দেখো, 2.250 গ্রাম, 2.250 গ্রাম যাচ্ছে ওয়েট, এই যাচ্ছে ডিজাইনটা, ওকে? প্রাইস যাচ্ছে এটার প্রাইস আছে 19,300 অ্যাপ্রক্স, 19,300 অ্যাপ্রক্স। পরের ডিজাইন দেখাচ্ছি 2.215 গ্রাম, 2.215 গ্রাম যাচ্ছে ওয়েট,
2.215 গ্রাম, 2 গ্রাম 215 মিলি যাচ্ছে এটার ওয়েট, 2 গ্রাম 215 মিলি যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে এটার 19,000 অ্যাপ্রক্স, 19,000 অ্যাপ্রক্স। যেমন কভার ব্যাঙ্গেলের এক্সচেঞ্জ প্রসিডিওর ঠিক সেমভাবেই কিন্তু এটারও এক্সচেঞ্জ প্রসেসটা রয়েছে। বিল কিন্তু মাস্ট, বিল কিন্তু দিতেই হবে ফর এক্সচেঞ্জ। 2.290 গ্রাম পরের ডিজাইন, 2.290 গ্রাম যাচ্ছে পরের ডিজাইনটা। দেখো 2 পয়েন্ট, অসাধারণ এক একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে। মানে যেমন বড়রা স্টাইল করবে, এখন কিন্তু বেবিরাও সেরকম স্টাইল করতে পারবে। এক একটা ডিজাইন এক্সে বার্কার এক রয়েছে। 19,600 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 19,600 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। পরের ডিজাইন দেখাচ্ছি 2.420 গ্রাম, 2.420 গ্রাম নকশার উপরে ডিজাইনটা রয়েছে। দেখো এই যাচ্ছে লুকটা, ঠিক আছে। প্রাইস যাচ্ছে এটার সবকটা অ্যাডজাস্টেবল সিস্টেম 20,700 অ্যাপ্রক্স, 20,700 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 20,700 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। আচ্ছা, এরপরে ডিজাইন দেখাচ্ছি 2.410 গ্রাম, দেখো 2.410 গ্রাম, সবকটা পেয়ারে ওয়েট, সবকটা প্রাইস পেয়ারে, ঠিক আছে। এটা দেখো এরকম প্যাচ প্যাচ ডিজাইনের উপর রয়েছে। 20,600 অ্যাপ্রক্স, 20,600 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। টু 2.690 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, 2.690 গ্রাম, 2.690 গ্রাম যাচ্ছে পুরো প্যাচ ডিজাইনের একটা চুড়ি। দেখে নাও, পেয়ার ব্যাঙ্গেল দেখাচ্ছি, প্রাইসেস 22,900 অ্যাপ্রক্স, 22,900 অ্যাপ্রক্স। কভারের ওপরে কোনো হলমার্কিং হয় না, HYT কেন, নর্মাল হলমার্কিংও আসবে না, ঠিক আছে। কভারের সব প্রোডাক্টের ওপর, মানে কোনো প্রোডাক্টের ওপরেই কিন্তু হলমার্ক স্ট্যাম্পিং বসে না। আমি অ্যাকচুয়ালি এই লাইভটার একদম শুরুর দিকে পুরো জিনিসটা ডিটেলসে বলে দিয়েছি। লাইভটা আর 5 মিনিট পরেই এন্ড করব, একটু লাইভটা শুরুর থেকে একবার দেখো, ঠিক আছে। যাদের কভার ব্যাঙ্গেলস নিয়ে ডাউটস রয়েছে, একবার লাইভটা শুরুতে একবার দেখো, লাইভের শুরুতে পুরো ডিটেলসে বলা রয়েছে, ওকে। 2.800 গ্রাম, এগুলোর ওপরে কিন্তু স্ট্যাম্পিং হয় না, ভেতরে কিন্তু তামা দেওয়া রয়েছে, সেই কারণে স্ট্যাম্পিং হয় না। পুরো যদি সলিড হতো স্ট্যাম্পিং হয়ে যেত। কভারের কোনো আইটেমে স্ট্যাম্পিং বসে না। 2.800 গ্রাম, প্রাইসেস 23,900 অ্যাপ্রক্স, 23,900 অ্যাপ্রক্স। আচ্ছা, 2.980 গ্রাম যাচ্ছে পরের ডিজাইন, 2.980 গ্রাম। এগুলো কোনো প্লেটিং নয়, এগুলো কভার ব্যাঙ্গেল রয়েছে। 2.980 গ্রাম, 2.980 গ্রাম যাচ্ছে ওয়েট। নেক্সট ডিজাইন, এই একটা প্যাচের ডিজাইন দেখালাম, এর আগেও একটা প্যাচের ডিজাইন দেখিয়েছিলাম, কিন্তু সেটার থেকে কিন্তু এটা আলাদা। এটার প্যাচটা বড় বড় প্যাচ, আর এটার প্যাচটা দেখো মিহি প্যাচ, ঠিক আছে, ছোট বড় ব্যাপার আছে। আচ্ছা, প্রাইস আছে এটা 25,400 অ্যাপ্রক্স, 25,400 অ্যাপ্রক্স। প্রচুর ডিজাইনের কভার ব্যাঙ্গেল দেখালাম। সব ডিজাইনের সব সাইজ সবসময় অ্যাভেলেবেল থাকে না। সাইজ যেই ডিজাইন পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করো, যদি অ্যাভেলেবেল সাইজ থাকে তোমাকে ইনস্ট্যান্টলি তুমি পে করে নিয়ে নিতে পারো। যদি তোমার সাইজে অ্যাভেলেবেল না থাকে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমার সাইজে অর্ডার প্লেস করে জিনিসটা রেডি করে দেওয়া হবে। অনেক সময় এমন হয়, আমার যেমন কভার ব্যাঙ্গেলগুলো আগের উইকে রিস্টক হয়েছে, এখন আমার প্রায় 1 উইক হয়ে গেছে আমার জিনিসটা ট্যাগিং করে পুরো রেডি হয়ে লাইভে এসে দেখানোর মতো। আমি তো স্টুডেন্ট, সবসময় দোকানে থাকি না, তো আমিও সময় পাচ্ছিলাম না লাইভ করার। লাইভ করতে করতে রিস্টক থেকে লাইভের মধ্যে 1 সপ্তাহ টাইম হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কাভার ব্যাঙ্গেলস জিনিসটা এতটাই ফাস্ট রানিং, তো অনেক সময় স্টক আউট হয়ে যায়, কোনো সাইজ স্টক আউট হয়ে যেতেই পারে। আর সবসময় মানে এক ধরো পার্টিকুলার একটা ডিজাইন সব সাইজে আসে না, যেটা সবসময় রানিং চলছে, যেমন বেকি চোখ চোখ ডিজাইন, বেকি বেকি ডিজাইন, এগুলো সব সাইজে অ্যাভেলেবেল থাকে। বাট
সব ডিজাইন সব সাইজে থাকে, ঠিক আছে? তো সেইগুলো একটুখানি মেনটেন করার জন্য তোমাদেরকে বলি যে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। যদি সাইজ রেডি না থাকে, কখনো পসিবল নয় একটা ডিজাইনের সব সাইজ অ্যাভেলেবেল থাকবে। যেই সাইজগুলোর বেশি ডিমান্ড থাকে সেগুলো সব সাইজ রেডি আমার কাছে রেডি থাকে, কিন্তু যেগুলো একটু স্লো বা স্লো রানিং সেগুলো একটু সাইজ আমাদের কাছে 24, 25, 26 এগুলো রেডি থাকে। 22 বা 28, 29 সাইজগুলো বললে বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে? কাভার ব্যাঙ্গেল রেডি হতে একটু সময় লাগে, হাতে একটু সময় নিয়ে রেডি করতে পারো। আর একটা প্রসেস বলে, মানে একটা কথা বলে দিই, যারা কাভার ব্যাঙ্গেল চাইছো রেডি করতে এই গোল্ড রেটে, আজকের গোল্ড রেটে 75% ডাউন পেমেন্ট করলে কিন্তু আজকের গোল্ড রেট ফিক্স হয়ে যাবে। যদি তুমি 1 মাস পরের প্রোডাক্ট নাও সেক্ষেত্রেও তুমি আজকের গোল্ড রেটেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে। এটা শুধু কাভার ব্যাঙ্গেলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রেই সেম। যে কোনো প্রোডাক্ট তোমরা অর্ডার দিচ্ছ, যদি 75% ডাউন পেমেন্ট করো শুধুমাত্র, তাহলে সেই দিনকে গোল্ড রেটটা ফিক্স হয়ে যাচ্ছে তোমার এন্টায়ার প্রোডাক্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এছাড়া মান্থলি স্কিমস তো অ্যাভেলেবেল রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ইনস্টলমেন্ট ফেসিলিটিসও অ্যাভেলেবেল রয়েছে। ইনস্টলমেন্টের ক্ষেত্রে 3 গ্রামের ওপরে যে কোনো জিনিস পারচেস করলে 3 মান্থস অফ ইএমআইতে তোমরা জিনিস নিয়ে নিতে পারো। আর 5 গ্রামের ওপরে কোনো জিনিস নিলে 6 মাসের ইনস্টলমেন্টে প্রোডাক্ট পারচেস করতে পারো, ঠিক আছে? ইনস্টলমেন্টের টাইম পিরিয়ডটা কিন্তু এক্সটেন্ড করা পসিবল হয়ে ওঠে না। ম্যাক্সিমাম 1 মান্থ এক্সটেন্ড করা যায়, কিন্তু তার বেশি এক্সটেন্ড করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমাদের অনেকগুলো খাতা মেনটেন করতে হয় তোমাদের এই ইনস্টলমেন্টের জন্য, ঠিক আছে? সেগুলো আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে ওঠে যখন ওটা 1 মান্থ পেরিয়ে আরও বেশি টাইম এক্সটেন্ড হয়ে যায়। আর একটা কথা বলে দিচ্ছি, ইনস্টলমেন্টে কোনো গোল্ড রেট ফিক্স হয় না, বারবার করে বলে দেওয়া হয়। তোমরা তাও কেন, মানে আমি জানি না এটা একটা কেন প্রবলেম, আমি বুঝতে পারছি না। এই ইনস্টলমেন্ট জিনিসটা রাখাই হয়েছে যাতে তোমরা পাটে পাটে পে করে জিনিসটা পারচেস করতে পারো। কেন মানে সবসময় বারবার করে বলে দেওয়া হয় কোনো রেট ফিক্স হয় না, তারপরে ফাইনাল পেমেন্টের দিন বলা হয় যে দিদি কেন এই রেটটা বলছো, আমি যে রেটটা দেখে আমি যে দিন বুক করেছিলাম সেদিন তো এত দাম ছিল। হয় না দিদি, রেট ফিক্স হয় না। যখন 3 মাস পরে নিচ্ছ, 3 মাস পরে যে রেটটা চলবে সেই দিনের সেই রেটের ওপরে কিন্তু তোমার এন্টায়ার জিনিসটা পারচেস করতে হবে, ঠিক আছে? সোনার দামটা কারোর জন্য হোল্ড করা অসম্ভব হয়ে যায়, বিকজ সোনার দাম প্রত্যেক ঘন্টায় চেঞ্জ হচ্ছে। 22 ক্যারেট সোনা চেঞ্জ হচ্ছে না, কিন্তু 24 ক্যারেট সোনা কিন্তু প্রত্যেক ঘন্টায় চেঞ্জ হয়, ঠিক আছে? সোনার রেটটা কারোর জন্য হোল্ড করে রাখা ঠিক টাইমের মতো ডিফিকাল্ট। যেমন টাইমটা আমি কারোর জন্য হোল্ড করে রাখতে পারবো না, সোনার দামটাও ঠিক তাই, ঠিক আছে? সুতরাং রেটটা ফিক্স হয় না ইনস্টলমেন্টের ক্ষেত্রে, বুঝিয়ে দিলাম। আর কি বলার আছে, মান্থলি স্কিমটা একবার একটু বলে দিই লাস্টে। দুটো স্কিম অ্যাভেলেবেল, একটা হচ্ছে 12 মাসে, একটা হচ্ছে 18 মাসে। যদি 12 মাস একটা ফিক্সড অ্যামাউন্ট আমার কাছে জমা, সেম ফিক্সড অ্যামাউন্টের 1 মান্থের বোনাস তুমি আমার কাছ থেকে পাবে। আর সেম প্রসেসেই যদি তুমি 18 মাস একটা ফিক্সড অ্যামাউন্ট আমার কাছে জমাও, 2 মাসের সেই ফিক্সড অ্যামাউন্টটা আমার কাছ থেকে তোমরা ফেরত পাবে, ঠিক আছে? হ্যাঁ, মান্থলি স্কিম বলে তো দিলাম। আর ইনস্টলমেন্টের ফ্যাসিলিটিটা তো বলে দিলাম, 3 মাসের আর 6 মাসের সিস্টেম রয়েছে। এই পুরো প্রসেস বলে দিলাম। আর কিছু বলার কি বাকি রইল? আচ্ছা হ্যাঁ, একটা গোল্ড জমানোর ফেসিলিটি রয়েছে লামসাম অ্যামাউন্টের। সাপোজ আজকের গোল্ড রেটটা কম রয়েছে, তুমি মনে করলে আজকের গোল্ড রেটটা আমি কিছু সোনা কিনে রাখবো, কোনো জুয়েলারি নয়, গোল্ড কিনে রাখতে পারো। সাপোজ আজকের গোল্ড রেটে তুমি 1 লাখ টাকা পেমেন্ট করলে, আজকে সোনার দামে যতটা অ্যামাউন্ট অফ গোল্ড, যতটা পরিমাণ সোনা হচ্ছে সেটা তোমার নামে পারচেস করা থাকছে। আবার তুমি 4-5 দিন পরে হোক, কি 1 মাস পরে হোক, কি 2 মাস পরে হোক, কোনো টাইম লিমিট নেই এই ফ্যাসিলিটির জন্য। তুমি আবার কিছু টাকা পেমেন্ট করলে এই সোনা জমানোর ফ্যাসিলিটিতে কোনো টাইম বাউন্ডারিজ নেই, কোনো টাকার বাউন্ডারিও নেই। মান্থলি স্কিমের জন্য 1000 টাকা থেকে শুরু হয়, কিন্তু এই সোনা জমানোর সিস্টেমটা তোমরা যে কোনো অ্যামাউন্টে করতে পারো, ঠিক আছে? তুমি আবার নেক্সট কিছুদিন পরে আবার 1 লাখ কি 50,000 হোক, 25,000 হোক, 30,000 হোক, যা খুশি তুমি পেমেন্ট করলে সেই দিনের গোল্ড রেটে যতটা পরিমাণ সোনা হচ্ছে তোমার নামে কেনা থাকছে। এরকম করে করে তুমি কিছু সোনা জমিয়ে আমার কাছ থেকে কোনো জুয়েলারি একটা লামসাম অ্যামাউন্ট পুরো জমিয়ে তুমি পারচেস করে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কিছু কিছু বিষয় আমার বলার ছিল, বলে দিলাম। তাছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। কলিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ ইজ অলওয়েজ অ্যাভেলেবল। এভরি ডে আমাদের চাপাডালি শোরুমটা খোলা থাকে। যে কোনো বিষয়ে যদি ডাউট থাকে কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, আমরা সবসময় তোমাদেরকে গাইড করবো, ঠিক আছে? চলো, আজকের লাইভটা এখানে এন্ড করলাম। একটা সাডেন লাইভ ছিল, তোমরা সবাই জয়েন করেছো, দেখি খুব ভালো লাগলো। এই সাপোর্টটা সবসময় চাই। নেক্সট লাইভ স্যাটারডে অথবা সানডেতে হবে, লাইভ অ্যালার্ট পোস্ট করে দেবো, সেই অনুযায়ী
আচ্ছা আরেকটা কথা বলি, স্যাটারডে লাইভটা আর স্যাটারডে অ্যান্ড সানডে বোথ তোমাদের রিকোয়েস্টেড লাইভ থাকবে, তোমরা যা যা রিকোয়েস্ট করবে আমি সেই প্রোডাক্ট দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে শুধু কভার ব্যাঙ্গেল দেখিয়েছি, অন্য জিনিস দেখাতে পারিনি, সেই সমস্ত জিনিসগুলো আমি স্যাটারডে অ্যান্ড সানডে লাইভে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে লাইভটা এন্ড করছি, অনেকক্ষণ লাইভ করছি মানে গলাও ধরে গেছে। গোল্ডের প্রাইস আজকে সোনার দাম কি, আচ্ছা গলারটার প্রাইস, সরি গলারটার ওয়েট যাচ্ছে 7.120 গ্রাম, প্রাইস ইজ 59,500 অ্যাপ্রক্স, ঠিক আছে? চলো লাইভটা এন্ড করছি এখানে, পরের লাইভে সবার সঙ্গে দেখা হবে। গুড নাইট টু এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট লাইভে কিন্তু সবাইকে সঙ্গে চাই, আর সবাই ঝটপট করে পারচেস করো, সোনার দামটা একটু কম রয়েছে, সোনার দাম আস্তে আস্তে করে বাড়ছে, অনেকটা বেড়ে যাওয়ার আগে শপিংটা সেরে ফেলো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট সবাইকে, নেক্সট লাইভে দেখা হবে।